তো আমরা এই চারটা পড়েছিলাম লাস্ট ক্লাসে, এবং এই চারটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম। আপনারা আশা করি সবাই পড়েছেন, এটা মুখস্থ করেছেন। ঠিক আছে, আমাদের বেস্টিমড আর্টিকেল নিয়ে আমরা পড়েছি, বেস্টিমড আর্টিকেল নিয়ে পড়েছি। আচ্ছা, শর্টলি কেউ কি বলতে পারেন বেস্টিমড আর্টিকেল কি? সঙ্গীত ভাই বলতে পারবেন? জ্যোতি আপু বলতে পারবেন বেস্টিমড আর্টিকেল কি? হাসিব ভাইয়া বলেন। ভাইয়া যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় সেটা হচ্ছে বেস্ট টিমটার আর্টিকেল। ফর এক্সাম্পল একটা উদাহরণ দেন। যেমন আমি কাউকে নির্দিষ্ট করে বুঝাই, যেমন তিন চারটা ফোন একসাথে আছে, আমি হচ্ছে নির্দিষ্ট করে আইফোনকেই বুঝাইলাম, ওইটা হচ্ছে বেস্ট টিমটার আর্টিকেল। হুম। যেমন সেটাকে আমরা ফোন আর্টিকেল আমরা কি বলি? ফোনের আর্টিকেল হ্যান্ডি বলি আমরা। দাসিস্ট। আমরা বলি হ্যান্ডি, ঠিক আছে। হ্যান্ডি। হ্যান্ডি বলি, এটাকে আমরা বলবো হচ্ছে ডাস হ্যান্ডি। অ্যাজ সিম্পল। দাস হ্যান্ডি। ডাস হ্যান্ডি যদি বলি সেটা হচ্ছে আমার বেস্টিমড আর্টিকেল। আম, এরপর হচ্ছে ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা বোতল। ডি ফ্লাশে। ডি ফ্লাশে যদি বলি এটা হচ্ছে বেস্টিমড আর্টিকেল, মানে বেস্ট টিমটার স্পেসিফিক আর্টিকেল। ভাবে নির্দিষ্ট করে কোনো কিছু বলছি। আমি যদি আমার রুমের কথা বলি, ডাস সীমা। ডাস সীমা হচ্ছে আমার রুম। তারপর হচ্ছে ডাস গেবয়েডে, এটা হচ্ছে পুরো বিল্ডিং। ডাস গেবয়েডে ডিয়া বুস, ডি ফ্রাউ, এগুলো সবকিছু হচ্ছে বেস্টিমড আর্টিকেল, বেস্ট স্পেসিফিক। টিমটার আর্টিকেল। এখন আমি যদি বলি যে ডাস বুস না বলে আমি যদি বলি যে একটা বাস, সেক্ষেত্রে হবে উন বেস্টিমড কোন আর্টিকেল। বেস্ট টিমটার আর্টিকেল? সেক্ষেত্রে আমরা কিভাবে উচ্চারণ করব? আইন বলবো। ডেয়া না বলে সেক্ষেত্রে আইন বলবো। আইন বলবো। এখন ডেয়া একটা আছে আইন, একটা হচ্ছে আইনে, একটা হচ্ছে আইন। সেটা কখন আমাদের হবে? যখনই ফ্যামিলিন হবে তখন হবে আমাদের আইনে। আইনে। আর আর যখন ম্যাসকুলিন তখন হচ্ছে আইন। তখন হবে আইন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার আসি হচ্ছে নেগেটিভ। যদি বলি যে কোনো গাড়ি না, কোনো ফোন না, কোনো বোতল না, কোনো কিছু যদি না বলি সেক্ষেত্রে হবে কাইন। সবসময় মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে হচ্ছে নেগেটিভ। এক্স্যাক্টলি। এখানে আইনের যেহেতু বলেছে ফ্যামিলির ক্ষেত্রে, নেগেটিভ যদি থাকে কাইনে কাইনে। হবে, আর বাকি দুটোর ক্ষেত্রে কাইন হবে। কাইন। আইন খাই। কিন্তু প্লুরাল যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কাইন হবে, এই জিনিসটা কাইনে। আমাদের মাথায় রাখতে হবে। জি ঠিক ভাই। আছে? এটা জি হচ্ছে ভাই। আমাদের আপাতত আমাদের নমিনাটিভ। এখন আমরা নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে আকুজাটিভ। যখন পড়বো আকুজাটিভ, এখন পড়বো না, আরো একটা অথবা দুইটা ক্লাস পরে আমরা আকুজাটিভ পড়বো, কারণ এটা সোফিল ইনফরমাশন হয়ে যাবে আপনাদের যদি এখন আকুজাটিভ নিয়ে পড়ি। তো আমাদের স্টেপ বাই স্টেপ আগাতে হবে। তো এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের ওভারভিউ। গুড। এবার আসি হচ্ছে আমরা বইতে। বইতে আমরা লাস্ট ক্লাসে আমরা কিছু আলোচনা করেছি। হাসিব ভাই, থ্যাংক ইউ, আপনার উত্তর খুবই চমৎকার হয়েছে। ওয়েলকাম এরপরে ভাই। ওকে, এরপর আমরা লাস্ট ক্লাসে আরো পড়েছিলাম হচ্ছে বই আমরা কন্টিনিউ করেছিলাম, এবং বই থেকে আমরা কিছু বাড়ি কাজ করেছিলাম। ঠিক আছে। তো আম, বাড়ি কাজটা আপনারা করেছেন সবাই খুব ভালোভাবে, কারেক্টলি বাড়ি কাজটা করেছেন। এবং এখানে বাড়ি কাজটা করার দেওয়ার একটা আমাদের রিজন ছিল, সেটা হচ্ছে আমাদের লেজেন্ডটা প্র্যাকটিস হবে। এবং আপনারা যারা ম্যাক্সিমামই এখানে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, এখানে পরীক্ষার জন্য আমরা ম্যাক্সিমামই যারা হয়, আমাদের দুইটা জায়গায় সমস্যা হয়। এখানে খুব একটা সমস্যা হয় না। আম, কারণ এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, আমরা প্র্যাকটিস করব সামনে। সবচেয়ে সমস্যাটা হচ্ছে লিসেনিং এ এবং লেজেনে। ঠিক আছে। লিসেনিং এ কেন সমস্যা হয়? কারণ আমরা শুনতে, আমরা বুঝতে পারি না তারা কি বলছে। এটা না বুঝতে পারার কারণ হচ্ছে আমাদের ভোকাবুলারি এনরিচড না থাকার কারণে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের লেজেনে ভালো না করতে পারার আরেকটা রিজন হচ্ছে আমাদের, আমরা বুঝতে পারছি না যে কনটেক্সটটা কি বলছে। এখানে একটা প্যাসেজ দিয়েছে, একটা টেক্সট দিয়েছে, একটা ইমেল দিয়েছে, কিন্তু আমি আমি জানি না এটা মানেটা কি। কিছু ওয়ার্ড না জানার ক্ষেত্রে, না বুঝার ক্ষেত্রে, আমি কনটেক্সট না জানার কারণে আমার অ্যান্সারগুলো আমি করতে পারছি না। তো সেই জন্য আমরা লাস্ট ক্লাসে যেটা বাড়ি কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের লেজেনটা প্র্যাকটিস হবে, ভোকাবুলারি এনরিচড হবে। গুড। এই এটা হচ্ছে লাস্ট ক্লাসে, সরি, চ্যাপ্টার ওয়ানের ওভারভিউ ছিল। চ্যাপ্টার ওয়ানে আমরা কি কি শিখেছি এটা হচ্ছে সামারি। আমরা গ্রুসেন করা শিখেছি, কিভাবে একজন একজনকে গ্রুসেন করতে হবে, সেটা দুইটা ওয়েতে শিখেছি। একটা হচ্ছে ইনফর্মাল, একটা হচ্ছে ফর্মাল। কিভাবে আমরা কথা বলবো, গুটেন টাগ, গুটেন মর্গেন, অথবা হ্যালো নিনা, হ্যালো নিক্লাস, গুটেন আবেন্ট, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। এবং আমরা শিখেছি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে। এটাকে বলা হচ্ছে জিস ফরস্টেলেন, সেটা আমরা জানি। আমরা জিজ্ঞেস করতে পারি ভি হাইস দু, অথবা বেয়া ভিজ দু, হু আর ইউ, অথবা হোয়াটস ইউর নেম। সেটা আমরা ফর্মালিও শিখেছি, ইনফর্মালিও শিখেছি। ফর্মালি আমরা কিভাবে বলি? ভি হাইসেন জি। আর ইনফর্মালি বলি হচ্ছে আমরা ভি হাইস দু। আর ফর্মালি আমরা যদি বলি যে হু আর ইউ, অথবা যদি বলি আপনার নাম কি, সেক্ষেত্রে আরেকভাবে বলা যায় ভি ইস ইয়ার নামে, আপনার নাম কি, অথবা হু আর ইউ।
ভি ইজ ডাইনে নামে বলা যায়, অথবা ভেয়া বিজ টু বলা যায়, দুটো বলা যায়। তো সেখানে আমরা আলোচনা করেছি মানে কিভাবে একজন মানুষ কোথায় থাকে। ফর এক্সাম্পল, আমি কোথায় থাকি, ইশ বনে ইন আখেন, ইশ কমে আউস বাংলাদেশ, এটা হচ্ছে জিস ফস্টালেন। এবং আমরা নিজের ফোন নাম্বার কিভাবে জার্মানে বলতে হয় সেটা আমরা প্র্যাকটিস করেছি, এবং ইমেল অ্যাড্রেস কিভাবে বলতে হয় সেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে প্র্যাকটিস করেছি। ঠিক আছে। তো আম, ওটার পাশাপাশি আমরা কি নিয়ে আলোচনা করেছি, আপনাদের মনে আছে বেফ্রাগি নিয়ে যে আমরা আলোচনা করেছিলাম, মনে আছে? বেফ্রাগিকে বলা হয় হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। ইংলিশ আমরা যেটা পড়েছি এম ইজ আর ওয়াজ আর এগুলা। তো সেক্ষেত্রে আমরা ভেয়া, ভি, ভোহেয়া, ভি ফিল, ভেলসা, বি ফিল, হ্যাঁ, তারপর হচ্ছে ভাস, ভাগুম, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং আমরা জানি কিভাবে বেফ্রাগে দিয়ে প্রশ্ন করতে হয়। আচ্ছা, এবার আমি যদি প্রশ্ন করি খুবই শর্টলি, বেফ্রাগে দিয়ে একটা প্রশ্ন করতে, ফর এক্সাম্পল, আপনি এটা কিন্তু আপনাদের বেফ্রাগে শেখার কারণটা কি? বেফ্রাগে শেখার দুইটা কারণ আছে এখানে। প্রথমত হচ্ছে বেফ্রাগে শেখার মাধ্যমে আমরা আমাদের যে স্প্রেখেন, তিনটা পার্ট আছে আমরা জানি। প্রথম পার্টে হচ্ছে আমাকে ইন্ট্রোডিউস করতে হবে। সেকেন্ড পার্টে একটা দুইটা টপিক দেওয়া হবে আমাকে। টপিক বলতে দুইটা কিউ কার্ডের মতো দুইটা ছবি দেওয়া হবে, অথবা যে কোনো ইয়ে থাকবে, ম্যাক্সিমাম ছবিই দেয়। ছবি থেকে আমাকে একটা প্রশ্ন করতে হবে, এবং পরের যে ক্যান্ডিডেট আছে তাকে একটা প্রশ্নের অ্যান্সারটা করতে হবে। এটা হচ্ছে গোথ ইনস্টিটিউটের এক্সামের প্রসিজার। তো সেই ক্ষেত্রে বেফ্রাগে দিয়ে কিন্তু আমরা ম্যাক্সিমাম প্রশ্নগুলো আমরা করতে পারি, বেফ্রাগে দিয়ে করতে পারি ম্যাক্সিমাম কোয়েশ্চেন। অথবা যে ভার্ব আছে, ভার্ব দিয়ে, অথবা এস এন থ্রিঙ্কেন, এটা ডিপেন্ড করে হচ্ছে থেমার উপর। আমরা স্প্রেখেন পার্টগুলো যখন আলোচনা করবো তখন খুব ভালো করে বিস্তারিত আলোচনা বুঝতে পারবো আমরা। তবে আপাতত আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে, ফর এক্সাম্পল, এসএন, এসএন না, অরাঞ্জন দেখলাম ফর এক্সাম্পল, এটা হচ্ছে টপিক হচ্ছে ফর এক্সাম্পল এসএন, ঠিক আছে? এসএন উনত্রিঙ্কেন হচ্ছে টপিক। তো আপনাকে এরকম একটা কার্ড দিবে, এবং এসএন ত্রিঙ্কেন থাকবে এখানে থেমা। থেমা মানে হচ্ছে টপিক থাকে, এভাবে লেখা থাকে, থেমা লেখা থাকবে এসএন উনত্রিঙ্কেন, এবং অরাঞ্জন থাকে, অরাঞ্জন একটা ছবি থাকবে, এবং আপনাকে বলবে হচ্ছে একটা প্রশ্ন করার জন্য। এখন আমরা কিভাবে প্রশ্নটা করতে পারি? দুইটা ওয়েতে আমরা প্রশ্ন করার ওয়ে আছে। প্রথমত হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের টাইলস সোয়াইতে যখন আম, কোনো কোশ্চেন করতে হবে আমাদেরকে, সেটা দুইটা ওয়ে করার। একটা ওয়ে হচ্ছে, ফর এক্সাম্পল, আমরা এস এন অরা ট্রিঙ্কেন দিয়ে ডিরেক্ট প্রশ্ন করতে পারি। ফর এক্সাম্পল কিভাবে, এস এন জি জ্ঞান অরাঞ্জ, এভাবে ডিরেক্টলি আমরা প্রশ্ন করতে পারি এস এন জি জ্ঞান অরাঞ্জ। কারণ এখানে কেন এস এন বলেছি, কারণ এস এন হচ্ছে একটা টপিক। এখানে মেইন টপিক হচ্ছে এস এন উন ট্রিঙ্কেন। তো আমি অরেঞ্জেন যদি থাকে সেক্ষেত্রে অরেঞ্জ তো আমরা থিঙ্ক করতে পারি না, অরেঞ্জ আমরা আমাদেরকে খেতে হয়। যদি থাকে যে হচ্ছে বাসা, যদি থাকে তখন আমরা বলবো হচ্ছে কি অ্যাসেঞ্জেনের জায়গা, তখন আমরা বলবো হচ্ছে ত্রিঙ্কেনজি, ত্রিঙ্কেনজি জ্ঞান বাসা। অথবা অন্য কোনো যদি ড্রিঙ্ক এবল কোনো যদি কিছু থাকে আমাদের কোয়েশ্চেন, সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেনগুলো ব্যবহার করবো। তার মানে আমাদেরকে যেটাই থাকবে আমাদের টপিক, সেটা আমরা ডিরেক্টলি বলতে পারি হচ্ছে একদম ভার্ব ইউজ করে আমরা কিন্তু বলতে পারি। ওটা ছাড়াও আবার আরো আমরা বলতে পারি কিভাবে, বেফ্রাগে দিয়ে আমরা বলতে পারি। বেফ্রাগে কিভাবে, ফর এক্সাম্পল, যদি একটা ভো থাকে, ঠিক আছে, ভো দিয়ে আমরা একটা প্রশ্ন করতে পারি। ফর এক্সাম্পল আমাদের যদি থাকে ভো দিয়ে কি একটা প্রশ্ন করতে পারবেন? যে কেউ, কুতুব ভাইয়া? বন্ধু। ভো ভনসু। হুম হুম, হ্যাঁ, তারপর আম, যদি বলি যে ভোহেয়া, ভোহেয়া দিয়ে একটা প্রশ্ন আম, ইয়ামি আপু করতে পারবেন? যে সঙ্গীত ভাইয়া করেন, আপনি মাইক্রোফোন অন করেছিলেন। Woher kommt die Orangen, জি, অগানজেন। Orangen তো এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, ভার্বের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ভোহেয়া কমেন। kommen? Ja, right. কেন কমেন হবে? কারণ এটা হচ্ছে Ah, প্লুরাল আপনি দিয়েছেন, Plural. আনজেন। Hm. ভোহেয়া কমেন দি অরাঞ্জেন, ঠিক আছে? সেক্ষেত্রে প্লুরাল দিতে হবে, অথবা ডিরেক্টলি বলতে পারে হচ্ছে ভোহেয়া কমেনজি, অথবা ভোহেয়া কমজু সাধারণত। আচ্ছা, একজন কুতুব ভাইয়া কিছু একটা দিয়েছেন, আচ্ছা। এক্স্যাক্টলি, আপনি যে জিনিসটা দিয়েছেন ওগুলো দিয়ে আমরা আসলে প্র্যাকটিস করছি, যে স্প্রেখেন টাইল
সোয়াই নিয়ে, হ্যাঁ এক্স্যাক্টলি এরকম ভাবে কিন্তু পরীক্ষায় থাকে, এগুলো নিয়ে কিন্তু আমরা প্র্যাকটিস করছি। গুড। এরপরে হচ্ছে ভান দিয়ে যদি আমরা প্রশ্ন করি, ভান দিয়ে একজন প্রশ্ন করেন দেখি, জ্যোতি আপু ট্রাই করেন। One comes to do. ভান কমস টু, এক্স্যাক্টলি, গুড। তারপর হচ্ছে বিফিল দিয়ে আমরা একটা প্রশ্ন করি দেখি। Before ist es? বিফিল ওয়াইজ ট্যাস, মানে এখন কয়টা বাজে। গুড। তো এগুলো হচ্ছে বেফ্রাগে, বেফ্রাগে দিয়ে আমরা যে কোনো প্রশ্ন করতে পারি, যে আম, এখানে যদি আমরা বলি যে ফর এক্সাম্পল, আরো একটা যদি প্রশ্ন করি আমরা, ভাস, ভাস দিয়ে যদি আমরা একটা প্রশ্ন করি, উম, দেখি কে করতে পারবেন। Was ist das? ভাস ইজ জাস, এক্স্যাক্টলি। তো যে জিনিসটা আমরা এখানে বুঝতে পারলাম, যে কোনো কিছু দিয়ে এই যে আমাদের একটা প্রশ্ন করতে হলে বেফ্রাগে হচ্ছে খুবই সহজ উপায়ে আমরা যে কোনো প্রশ্ন করতে পারি, এগুলো নিয়ে আমরা বাড়ি কাজ করেছি, আলোচনা করেছি, জাস্ট আমরা একটু ওভারভিউ করছি। এরপর আমরা শিখলাম হচ্ছে কি, এরপর আমরা শিখেছি হচ্ছে ভার্ব নিয়ে আমরা শিখেছি, যেমন হাইসেন, কমেন, ভোনেন। এরপরে জাইন ভার্ব, হাভেন ভার্ব নিয়ে আমরা পড়েছি, মনে আছে আপনাদের সবার? তো যদি মনে না থাকে, কাইন্ডলি আমাদের যে ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম ওই ক্লাসটা আরেকবার একটু দেখে নেবেন। সেখানে আমরা ভার্ব নিয়ে আলোচনা করেছি, ভার্বের এন্ডুং কিভাবে থাকবে, এন্ডুং থাকলে সেটা ইজ, যদি সাবজেক্ট ওয়াইজ কিভাবে ভেব কনজুগেশন হবে, এগুলো নিয়ে আমরা পড়েছি। ওকে, তো এটা ছিল আমাদের চ্যাপ্টার 1, ক্যাপিটাল আইনসে আমরা এগুলো এ পর্যন্ত পড়াশোনা করেছি। এবার আমরা দেখবো হচ্ছে জাইটানুমা আকসেন থেকে, এটা হচ্ছে ফ্রয়েন্ডে কলিগেন উন ইশ, মানে আমার ফ্রেন্ড, আমার কলিগস এবং আমি। তো এই চ্যাপ্টারে যে জিনিসটা বলা হয়েছে, উবা হবিস, হবিস স্প্রেখেন, sich verabreden, মানে হবি নিয়ে কথা বলা, নিজেকে নিয়ে কথা বলা, ভোখানেন্ডে বেনেনেন, যে আমাদের ভোখানটাগে বেনেনেন, এগুলা ভোখানটাগে অলরেডি আমরা পড়েছি মনটাগ থেকে জোনটাগ পর্যন্ত। উবা আরবাইট বেরুফ, বেরুফে উন আরবাইটসzeiten sprechen, কাজ, কাজের সময়, প্রফেশন, এগুলো নিয়ে কিভাবে কথা বলতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং ইন্টারেস্টিং এখানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে আইন ফর্মুলা আউস ফিউলেন। আইন ফর্মুলা আউস ফিউলেন মানে কি, একটা ফর্মুলার ফিল আপ করা, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা যারা A1 এক্সাম দিব আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমাদের সাইবেন যে দুইটা টাইল থাকে, মানে আমাদেরকে লিখতে হবে, ওখানে একটা টাইল হচ্ছে একটা ইমেল লিখতে হবে আমাদেরকে। ইমেলটা আমরা যখন সামনের ক্লাসগুলোতে পড়বো, আমাদের আরো কয়েকটা ক্লাস পর আমরা যখন পড়বো, আমি একটা টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দিব, এবং কিছু স্ট্রাকচার আপনারা ফলো করবেন, মানে কোশ্চেন যেভাবে থাকবে কোশ্চেনগুলোকে নিয়েই আপনি জাস্ট 3টা সেন্টেন্স আপনাকে লিখতে হবে। বাকি যে ফরম্যাটটা আছে, ফরম্যাটটা আমি আপনাকে যেভাবে, আমি আপনাদেরকে যেভাবে দিব এক্স্যাক্টলি সেম ফর্মুলাটা পরীক্ষা আপনারা অ্যাপ্লাই করবেন। জাস্ট আপনাদেরকে একটাই জিনিস মাথায় রাখতে হবে, 3টা সেন্টেন্স আপনাকে এডিশনালি অ্যাড করতে হবে, যেই কোশ্চেনে থাকুক, যেভাবেই থাকুক, ওই টেমপ্লেটটা ইউজ করবেন, এবং জাস্ট 3টা সেন্টেন্স আপনাদেরকে লিখতে হবে। সেটা নিজে থেকেও চাইলে ডেফিনেটলি আমরা শিখতেছি, কিন্তু আম, সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে কোশ্চেনটা থাকে, কোশ্চেনটাকে মডিফাই করে গ্রামাটিক্যাল কারেক্ট ওয়েতে যদি আমরা লিখতে পারি, আমরা পরীক্ষায় ইমেলে খুব ভালো মার্ক পাবো। তো সেটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। এটা হচ্ছে টাইল ছয়। টাইল আইনস আমরা কি করবো, টাইল আইনসে আমাদেরকে একটা ফর্মুলা থাকবে, সেটা যে কোনো কিছু হতে পারে, একটা ইমেল থাকতে পারে, অথবা যে কোনো ইনফরমেশন থাকতে পারে একটা, যেমন ভনুংস জুখে, ভনুংস জুখে মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট আপনি খুঁজছেন, কিন্তু কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে 2-3টা সেন্টেন্স, ওখান থেকে বলবে যে আপনার 1 থেকে 5টা কোশ্চেন থাকবে, আপনাকে ইনফরমেশনগুলো ট্রান্সফার করতে হবে, খুঁজে বের করতে হবে। এটা খুবই সহজ। তো সেই জায়গাটাতে আমরা এখানে প্র্যাকটিস করবো হচ্ছে আইন ফর্মুলা আউস ফুলেন। এটা কেন, কারণ জার্মানিতে আমরা যেই জায়গায় যাই সর্বপ্রথম আমাদেরকে একটা জিনিস মাথায় করতে হয়, সেটা হচ্ছে আনমেল্ডুং করতে হয়। এটা যে কোনো জায়গায় আপনি ডাক্তারের কাছে যান, একটা আনমেল্ডুং, আনমেল্ডুং মানে রেজিস্ট্রেশন করতে হবে, আপনার নাম, ঠিকানা, আপনার মানে শরীরে শারীরিক কোনো অসুস্থতা আছে কিনা, কোনো ওষুধ নেন কিনা, আপনি ড্রাগ এডিক্টেড কিনা, আপনি স্মোকিং করেন কিনা, অ্যালকোহল খান কিনা, এই যে ইনফরমেশনগুলো ডাক্তারের জন্য সহজ হয় আপনাকে আপনাকে ডায়াগনোস করতে। ওটার পাশাপাশি আপনি যে কোনো জায়গায় যান, আম, আপনাকে কিন্তু একটা ফর্মুলা আউটফুলন করতে হয়। আপনি জিমে যান, যে কোনো জায়গায় আপনি গেছেন, আপনি ওখানে আপনাকে করতে হবে। তো এই জিনিসটা প্র্যাকটিক্যালি কিন্তু খুবই অ্যাপ্লিকেবল আর কি, সেই জিনিসটা আমরা এই চ্যাপ্টারে শিখবো। ওকে, গুড। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, অনেকগুলো সুন্দর ছবি দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে ফটোগ্রাফিয়ারেন, ফটোগ্রাফিয়ারেন মানে হচ্ছে ছবি তোলা। জিঙ্গেন, জিঙ্গেন মানে হচ্ছে গান করা। টানসেন, টানসেন মানে হচ্ছে ড্যান্স করা। তারপর হচ্ছে জগেন, এটাকে জগেন বলা হয়, জগিং করা। মিউজিক হোরেন মানে হচ্ছে মিউজিক শোনা। তারপর হচ্ছে কখেন, রান্না করা। সুইমেন, সাঁতার কাটা। রাইজেন, ভ্রমণ করা অথবা ট্রাভেলিং।
লেজেন, লেজেন হচ্ছে পড়া। ইনস্কিনোগেন, ইনস্কিনোগেন মানে হচ্ছে সিনেমা হলে যাওয়া। তো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিটা আম, আমি একটু পরে আসছি। আমাদের এখানে কিছু বাড়ি কাজ আমরা দিব। আমাদের সেন্টেন্স স্ট্রাকচার আমরা শিখেছি, এখন আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় ভেব থেকে সেগুলো আমরা একটু পরে আমি আপনাদেরকে বাড়ি কাজটা দিচ্ছি। কিন্তু সেটা করার আগে আমি একটা জিনিস আমরা আরেকটা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে লিসেনিং। তো এখানে যে জিনিসটা দেওয়া আছে, was machen die Leute gern, was machen die Leute মানে হচ্ছে এই লোকগুলা কি করতে পছন্দ করে। এই যে খেয়াল করেছেন আপনারা যে was আছে, was দিয়ে কিন্তু প্রশ্ন করেছে, খুবই কমন যে এই লোকগুলা কি করতে পছন্দ করে। was, what, machen কেন হয়েছে এখানে কেউ বলতে পারবেন? এনি আইডিয়া? প্লুরাল এই জন্য। প্লুরাল এই জন্য হচ্ছে। এক্স্যাক্টলি, এখানে হচ্ছে প্লুরাল। কেন ডিলয়েটে মানে কি? ডিলয়েটে মানে হচ্ছে পিপল গুলা, লোকগুলো, একের অধিক। ডিলয়েটে আরো সহজভাবে বোঝার উপায় হচ্ছে কি, এখানে ডি আছে, ঠিক আছে? তবে ডি থাকলেই কে প্লুরাল হবে তা না, ডি থাকলে ফেমিনিন হতে পারে, তাই না? সেক্ষেত্রে পরের ওয়ার্ডটার দিকে, নাউনটার দিকে আমার খেয়াল রাখতে হবে, লয়টে, ডিলয়েটে। সেই জন্য হয়েছে আমার এখানে মাখেন হয়েছে। লোকগুলো কি করতে পছন্দ করে? প্রশ্ন করেছে হোরেনজি উন্ট নোটিয়ারেনজি এবং নোট করুন। তো শুরুতে আম, একজন ভদ্রমহিলা আমরা দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে এমিলি। এবং একটা সহজ আমাদেরকে একটা দিল, হিন্টস দিল এখানে, যে সুইমেন, সে সাঁতার কাটতে পছন্দ করে। আমরা রেকর্ডটা আমরা শোনার চেষ্টা করব। আমাদের A1 এক্সামে কিন্তু অনেকটা প্রিটি সিমিলার কিন্তু রেকর্ডিংগুলো আসে, খুবই সহজ ইনফরমেশনগুলো দিবে আমাদেরকে। তবে আমাদেরকে বুঝতে হবে এক্স্যাক্টলি প্রশ্ন কি চাচ্ছে আমাদেরকে। প্রশ্নটা 5 বার পড়তে হবে মিনিমাম, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। সবসময় একটা জিনিস আমি সবসময় যেটা প্রেফার করি, যে প্রশ্নটা থাকবে আমাদেরকে, আমরা একটা কলম নিয়ে বসবো, যে আপনাদেরকে একটা কোয়েশ্চেন ব্লাড দিবে, ঠিক আছে? কোয়েশ্চেন ব্লাডটা পরীক্ষার পরে নিয়ে যাবে, ওটা খুব আসলে ম্যাটার করে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ট্রান্সফার শিটটা, ঠিক আছে? অ্যান্সার শিটটা, ওখানে আপনাকে অ্যান্সারগুলো আ বে সি ডে যেগুলো আছে ওগুলো আপনাকে ট্রান্সফার করতে হবে। সেই জন্য আপনি ওখানে দাগালেও কিন্তু কোনো সমস্যা নেই। তো মানে আমি কোশ্চেন ব্লাডের কথা বলতেছি, অ্যান্সার অ্যান্সার ব্লাড না, সেটা আলাদা ব্যাপার। কোশ্চেন ব্লাডে আপনারা যেটা করবেন, কলম নিয়ে যাবেন অথবা পেন্সিল অথবা মার্কার, যেটাই আপনারা প্রেফার করেন। সব সময় লিসেনিং হোক, লিসেনিং এ যে এটা সব সময় খেয়াল রাখবেন, প্রশ্ন আসছে আপনাকে, সব সময় ওরা কি করবে, আপনাদেরকে সময় দিবে। শুরুতে প্রথমে ওরা 2 থেকে 3 মিনিট কথা বলবে, হ্যাঁ, যে আমরা লিসেনিং শুনতে যাচ্ছি, এটা 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 অনেক কিছু বলবো। ওই জায়গায় আমাদের খুব বেশি করার সময় দেওয়া দরকার নেই। সেক্ষেত্রে আমরা সময়টা ইউজ করবো হচ্ছে কোশ্চেনের 1 থেকে 5 পর্যন্ত। আপনি কিওয়ার্ড গুলো দাগায় রাখলেন, সার্কেল করে রাখলেন অথবা মার্ক করে রাখলেন, সেক্ষেত্রে হবে কি, আপনার নতুন ভাবে আপনি যখন এটা দেখবেন শুনবেন, সেক্ষেত্রে আপনার অ্যান্সার করতে খুবই সহজ হবে যদি আপনি সেটা আগে থেকে পড়ে রাখেন। আপনার কিওয়ার্ড গুলো মার্ক করে রাখেন। কিভাবে কিভাবে কিওয়ার্ড মার্ক করতে হয় সেটা আমরা যখন আমরা আমরা সামনে আস্তে আস্তে শিখবো। তো সেক্ষেত্রে আপনাদের অ্যান্সার খুঁজে পাওয়াটা খুবই সহজ হবে। আচ্ছা, তো আমরা এখানে যেটা করব, আমাদের খেয়াল রাখতে হবে এখানে কি দেওয়া হয়েছে, একটা হিন্ট, স্পিম্যান। এর পরবর্তীতে কি কি ইনফরমেশন দেয় সেটা আমরা শুনবো। সবাই বুঝতে পেরেছি আমরা কেমন কোন ধরনের রেকর্ডিংস আমরা শুনতে যাচ্ছি? কারো কোনো প্রশ্ন আছে? গুড, তাহলে আমরা শুনি। Ah, Hallo Emily, ich mache ein Interview über Hobbys. Was machst du gern? Also, ich schwimme gern und ich jogge oft, besonders im Sommer. ওকে, আমরা বুঝতে পেরেছি এখানে সুইমেনের বাইরে সে আর কি করে, জগেন। জগিং করে। গুড, কখন করে? ইন আমার সোমা। ইম জোমা, গুড। আচ্ছা, আমরা কি বাকি সবাই কি বুঝতে পেরেছি, নাকি রেকর্ডটা আমাদের আবার শুনতে হবে? এমন কেউ আছে যেটা আমরা বুঝতে পারিনি, যে এমন কোনো পার্সন? ভাইয়া আরেকবার যদি শোনাতেন ভালো করে বুঝি নাই। কোনো সমস্যা নেই, যে কোনো সমস্যা থাকলে, যে কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি করবেন। আপনারা হেজিটেট ফিল করার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যতক্ষণ পর্যন্ত বুঝবো না ততক্ষণ আমরা পড়বো। ah, Hallo Emily, ich mache ein Interview über Hobbys. Was machst du gern? Also, ich schwimme gern und ich jogge oft, besonders im Sommer. বুঝতে পেরেছেন ভাই? এখানে হ্যালো এমিলি, তারপর বলেছে ich mache ein Interview über কি কি নিয়ে কথা বলছে সে, über Hobbys, তাই না? তারপর বলেছে was magst du gern, তখন সে বললো যে কি, ich schwimme gerne und jogge im Sommer। স্পেশালি সে মানে যখন সামার হয় তখন সে
জগিং করতে পছন্দ করে। ইমন ভাইয়া বুঝতে বুঝতে পেরেছেন? জি ভাইয়া। গুড। এরপরে আসি হচ্ছে আমরা সেকেন্ড পার্সনটাকে নিয়ে। এই ভদ্রলোক নাম হচ্ছে বরিস। সে কি করে? B. Hallo Boris. Hallo Maja. Sag mal, Boris, liest du gern? Ja, sehr. Und ich reise auch gern mit meinen Freunden. Und gehst du gern ins Kino? Nein, nicht so gern. ওকে, বরিস কি করতে পছন্দ করে? Meet friend. Listen, Reisen with friend. লেজেন রাইজেন। আরেকটা কথা বলেছে, গেজ। স্কিন ওকে এখানে যায় না, মানা করছে পরে। একটা সে বলছে কি নিশ জো জ্ঞান, মানে স্কিনোতে সে যেতে পছন্দ করে না। ওকে, সবাই বুঝতে পেরেছি এটা আমরা? সেকেন্ড টাইম শোনা লাগবে? এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে এই যে মানে এক্সামে অথবা যে কোনো ইসে কি এই ছবিগুলো সহ দিবে তারপরে নিচে এটা দিবে, নাকি হচ্ছে জাস্ট হচ্ছে লিসেনিং দিবে আর হচ্ছে গ্যাপটা দিবে? না, এমন ছবিও দিতে পারে। ছবি এটা ডিপেন্ড করবে হচ্ছে কোশ্চেনের প্যাটার্নের উপর। হ্যাঁ, ম্যাক্সিমাম কিন্তু ছবিও দিতে পারে, যেমন জাস্ট এ সেকেন্ড আমি আপনাদেরকে দেখাই তাহলে কোশ্চেনটা আসলে কেমন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা এটা হচ্ছে একটা 22 বিল ফর এক্সাম্পল, এরকম ছবিগুলো থাকে। যেমন এখানে হরেন থাকবে, এখানে আপনাকে প্রশ্নটা দেওয়া হবে যে ফাস্কস্টে দেয়া ফুলভা। ফুলভা মানে হচ্ছে এখানে যে আমাদের কি বলে পাতলা যে জ্যাকেটগুলো আছে ওটা ফুল হাতা। সোয়েটার। হ্যাঁ, এগুলাকে সোয়েটার আর কি। এগুলাকে বলা হচ্ছে পুলভা। তো এটার দাম কত? এখানে নিচে দেয়া আছে 30 ইউরো, 95 ইউরো, 19 ইউরো, 95 এবং উপরেও কিন্তু লিখে আছে। তো আমাদেরকে একটা রেকর্ডিং শোনানো হবে, রেকর্ডিং থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে এক্স্যাক্টলি সে কোন জিনিসটা সে পছন্দ করছে, অথবা মানে এটার দাম কত সে তাকে খুঁজে বের করতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবে, ওরা কিন্তু খুবই স্মার্ট। কিভাবে স্মার্ট? ওরা জানে এক্সামিনাররা মানে স্টুডেন্টরা কোন জায়গায় কনফিউজড হতে পারে। সেই জন্য খেয়াল রাখবেন এখানে ফোন ফোন 90 আছে, এরপরেও কিন্তু 9 ইউরো ফোন ফোন 90, তার মানে দুইটা কিন্তু প্রিটি সিমিলার। এই জায়গায় খেয়াল রাখবেন যখনই দুইটা প্রিটি সিমিলার কোনো অপশন দেখবেন, মোস্ট প্রবাবলি 100% না মানে, তবে ভেরি অফটেন ওই দুইটা থেকে কিন্তু একটা সঠিক উত্তর হবে। কারণ দুইটা সিমিলার হওয়ার কারণে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়, বিশেষ করে যখন লিসেনিং শুনে তখন কিন্তু কনফিউজড হয়ে যেতে পারে যে আমি কি 9 ইউরো শুনছি নাকি ফোন ফোন 90 ইউরো শুনছি। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এবং পরের যে ছবি যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে ভিস প্যারিস্টাস, মানে এখন সময় কয়টা বাজে? 15টা বাজে। মানে ফুনস্টেন উয়া, গ্লাইস ফুন ফুয়া, হাল ফুন ফুয়া। তার মানে এখানে ফুন উয়া একটা হচ্ছে গ্লাইস ফুন, একটা হচ্ছে হাল ফুন। তার মানে এই ফুন দুইটা কিন্তু সিমিলার, ঠিক আছে? খেয়াল রাখতে হবে, তার মানে এই দুইটা থেকে একটা সম্ভব হওয়ার সম্ভাবনা খুবই বেশি। মানে এইটাই দুইটা থেকে একটা হবে, এটা ব্যাপারটা তা না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরকমই হয়। কারণ গ্লাইস ফোন, মানে ওরা যখন রেকর্ডিংটা বলে তখন খুবই ফাস্ট বলে ওরা। তো আমাদেরকে বুঝতে হবে অথবা খেয়াল রাখতে হবে এক্স্যাক্টলি কি বলছে। সেক্ষেত্রে আমাদের সময় কিভাবে বলতে হয় আমরা সামনের ক্লাসগুলোতে আমরা শিখবো। সময় কিভাবে বলতে হয় তখন আমরা জানবো যে কিভাবে এগুলো আইডেন্টিফাই করতে হয়, কিভাবে আমরা সময় নিয়েও কথা বলবো। কারণ সময় নিয়ে সাধারণত একটা কোশ্চেন কিন্তু থাকে সাধারণত। ঠিক আছে, এই যে পরের ছবি যেটা দেখতে পাচ্ছি, বাস ইস্ট ডি ফ্রাউ ইম রেস্টুরেন্ট। এই মানে ভদ্রমহিলা কি খেতে চাচ্ছে, পোমেস, ফিশ নাকি ভিস্ট? তো এখানে সে অনেকগুলো টপিক নিয়ে কথা বলবে। হয়তো বলবো যে ও না ঠিক আছে আজকে আমার পোমেস, তোমাদের কি আছে রেস্টুরেন্টে? সে বলবে যে আমাদের পোমেস আছে। কিন্তু ক্যান্ডিডেটরা হয়তো বা পোমেস কথাটা শুনে এটা কারেক্ট দিয়ে দিতে পারবে, না এটা কারেক্ট না, আমাদেরকে বাকিটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে বলে যে না আমি তো এরপরে পরক্ষণে আজ আমি তো পোমেস খাই না, আমি ফিশ খাবো। তখন হয়তো বা পরের পার্সন অথবা ওইটার বলতে ও আচ্ছা আমাদের তো আজকে ফিশ নেই, আমাদের আজকে বুস্ট আছে। বলেছে ঠিক আছে আজকে তাহলে আমি বুস্টে খাবো। এরকম হইতে পারে, কনভারসেশনগুলো এরকম হয়। তার মানে এটা কেন আপনাদেরকে বলার এবং আপনাদেরকে একটু কেয়ারফুল করার কারণ হচ্ছে তিনটে অপশনই ওরা বলতে পারে, কিন্তু এক্স্যাক্টলি সে কি বলছে সেটার প্রতি আমাদের কনসেন্ট্রেশন থাকা উচিত, তাহলে আমরা পরীক্ষায় পাশ করতে পারবো। এটা হচ্ছে নাম্বার ওয়ান পরীক্ষায় পাশের ক্ষেত্রে। কিন্তু আমাদের টার্গেট শুধুমাত্র পরীক্ষায় পাশ না, আমরা ট্রুলি জার্মান কিভাবে কথা বলতে হয়। শুধুমাত্র আমরা A1 A2 B1 করে ফেললাম, কিন্তু আমরা আসলে রিয়েল লাইফে আমরা কথা বলতে পারি না। আমি একটা বেহরেতে গেলাম, ডাক্তারের কাছে গেলাম, আমি জানি না কিভাবে আমাকে এক্সপ্লেন করতে হবে, কিভাবে কথা বলতে হবে। আসলে তখন এই সার্টিফিকেট আসলে কোনো মেক সেন্স করে না, এটা আমি পার্সোনালি মনে করি আর কি। তো এটা সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে ভালো করে বুঝতে হবে, গ্রামার বুঝতে হবে, আমাকে ভালো করে ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন বুঝতে হবে, কারণ প্রোনাউন্সিয়েশন খুবই ইম্পর্ট্যান্ট। একটা
ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন যদি না বুঝি আমি না বলতে পারি, সেক্ষেত্রে সে কি বলছে আমি শুনতে পারবো না, বলতে পারবো না। যেমন একটা, আমি আমি অসুস্থ ছিলাম যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেখানে ডাক্তার আমাকে একটা এক্সরে করতে দিছিল। আমি গেছিলাম, ওখানে একটা চাইনিজ ভদ্রমহিলা, অনেক বয়স্ক, 50-60-এর মতো হবে। উনি কথা এমন ভাবে বলছে, মানে উনি জার্মান বলছে, কিন্তু কিন্তু জার্মান যে ব্যক্তিটার সাথে কথা বলছে সে বুঝতে পারছে না। ঠিক আছে। তো সে আউফেনটালস কথাটা এমন ভাবে বলেছে, মানে আমি পিছনে ছিলাম, আমি বুঝতে পারছি যে সে আউফেনটালস বলতে চাচ্ছে, কিন্তু জার্মান ব্যক্তিরা বুঝতে পারছে না, কারণ এমন ভাবে উচ্চারণ, তার উচ্চারণটা পুরোপুরি ভিন্ন। আউফেনটালস যেটা আউফেনটালস টিটেল, আউফেনটালস টিটেলকে আউফেনটালস টিটেলে বলতে হবে। ঠিক আছে। যেটা রিস্টেজ প্রোনাউন্সিয়েশন সেটাই করতে হবে। তো আমাদের টার্গেট থাকতে হবে আমরা রিয়েল লাইফে কিভাবে সেটা শিখবো এবং অ্যাপ্লাই করব। ওকে, গুড। এরপর আসি আমরা 3 নম্বর অপশানে, সেটা হচ্ছে হ্যাঁ, বরিসেরটা আরেকবার একটু শুনলে ভালো হয়, তাহলে শিওর। বলে দিতে পারতাম আর কি। Ja, gerne, das mache ich gerne, das ist kein Problem. So, wo fand ich das? Genau, ja, das war 15, glaube ich, oder? Ja. B. Hallo Boris. Hallo Maya. Sag mal, Boris, liest du gern? Ja, sehr. Und ich reise auch gern mit meinen Freunden. Und gehst du gern ins Kino? Nein, nicht so gern. Nicht so gerne. এখানে একটা জিনিস খেয়াল করেছেন, লিজ দু জ্ঞানে, এখানে কিন্তু লেজেন বলেনি, কিন্তু কিন্তু বলেছে কি লিজ দু জ্ঞানে। লিজ দু জ্ঞান মানে তুমি কি পড়তে পছন্দ করো, তার মানে মেন ভার্ব কি আমরা জানি, বেস ফর্ম কি, লেজেন। তার মানে এখানে ভেয়ারটা আমাদের দিতে হবে লেজেন। তার মানে এক্স্যাক্টলি আমরা যদি লেজেনের যদি ডু এর ফর্মটা যদি না জানি, ভেয়ার কনজুগেশন যদি না জানি, সেক্ষেত্রে আমরা আমরা অ্যান্সারটা করতে পারবো না, ফর এক্সাম্পল। তারপর সে বলে যে আমি ich reise gerne। এরপর আবার রিপিট প্রশ্ন করলো, gehst du gerne ins Kino? Nicht so gerne, যেতে পছন্দ করি না। ঠিক আছে, খেয়াল রাখতে হবে এক্স্যাক্টলি প্রশ্ন করছে, প্রশ্নের পরে কি বলে, কিভাবে সে রিয়াক্ট করছে, হ্যাঁ বলছে না বলছে, nicht so gerne, ইয়েস নো, দুই যে কিন্তু খেয়াল রাখতে হবে ভালো করে আমাদেরকে। গুড। এরপর আসি 3 নম্বরটা, ইফা। C. Hey Eva. Hallo Maja. Du, Eva, was machst du eigentlich gern? Ja, also ich fotografiere sehr gern. Zum Beispiel Freunde, Kollegen, Leute. Und am Wochenende tanze ich gern. গুড। কারো কোনো প্রশ্ন এখানে? সরি, কোন কোন বিষয় নিয়ে সে কথা বলেছে? ফটোগ্রাফি। ফটো, পুরো ভার্বটা আমরা বলি ফটো গ্রাফিয়ারের গ্রাফিয়ারেন, হ্যাঁ হ্যাঁ, তারপর গ্রাফি, একটাই বুঝতে পারছি ভাই, বাকিগুলা ফার্স্ট চলে গেছে। কোনো ভাই সমস্যা। টানজেন্সিল হুম হুম, ভোকেন-এন্ডেড টানজেন্ট। হ্যাঁ, ট্রান্সলেট করতে পছন্দ করে সে, সমস্যা নেই, আমরা আরেকবার শুনবো। আর আর কোনো কিছু আমরা আবার শুনি। C. Hey Eva. Hallo Maja. Du, Eva, was machst du eigentlich gern? Ja, also ich fotografiere sehr gern. Zum Beispiel Freunde, Kollegen, Leute. Und am Wochenende tanze ich gern. গুড। এখানে প্রথমে একটা সেন্টেন্স বলেছে, সেন্টেন্সটা কেউ বুঝতে পেরেছেন? বাস, হ্যালো ইফা, তারপর বাস মার্কস দু, একটা ওয়ার্ড বলেছে, খেয়াল করেছেন কেউ? আইগেনলিশ। আইগেনলিশ, এটা মানে কি? অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি was magst du eigentlich gerne, কিন্তু আসলে কি এখানে আইগেনলিশ এর কোনো কিছু দরকার আছে? দরকার নেই, কিন্তু সে দিয়েছে, কেন দিয়েছে? একটা বিশেষণ হিসেবে দিয়েছে। তো আমরা নেক্সট টাইম থেকে আমরা যখনই কোনো ওয়ার্ড থাকবে, কিছু সেন্টেন্স করছি, মাঝখানে কিছু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিচ্ছি, দ্যাটস ফাইন, কিন্তু এটা হচ্ছে একদম বেসিক লেভেলের সেন্টেন্স। আমরা চেষ্টা করবো মাঝখানে আরো কিছু এডিশন করার জন্য। এটা আমাদের কেন লাগবে? এটা লাগবে হচ্ছে আমাদের সাইবিনের ক্ষেত্রে, যে জিনিসটা আমাদের ইমেল লিখতে হবে, শুধুমাত্র ইমেল, পরীক্ষার ক্ষেত্রেও না। আমরা আমাদের জার্মানি কিন্তু প্রতিনিয়ত কিন্তু ইমেল লিখতে হয়, আউসল্যান্ডের ব্যাপারে ডাক্তার অথবা আম, যে কোনো জায়গায় আমাদেরকে ইমেল করতে জিজ্ঞেস করতে হয়, সেক্ষেত্রে ইমেলগুলো জার্মানি কিন্তু
লিখতে হয়, আমরা সব অনেকেই জানি। তো চেষ্টা করবো হচ্ছে সবসময় প্র্যাকটিসের রাখার জন্য, যে আমি একটা সেন্টেন্স লিখছি, মাঝখানে কিছু আমি ওয়ার্ড, এই যে ওয়ার্ডগুলো শিখছি, যেমন আজকে শিখলাম কি আইগেনলিশ। আইগেনলিশ মানে কি অ্যাকচুয়ালি, তো লিখে রাখলাম আমি। সবসময় খাতা, আমি আপনাদেরকে প্রেফার করি একটা খাতা রাখবেন, কলম রাখবেন, একটা সেন্টেন্স লিখছি, সেন্টেন্সটা লিখে রাখবেন এবং ইন্ডিকেট করে রাখবেন যে আইগেনলিশ মানে কি। আইগেনলিশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ড দিচ্ছেন কিন্তু পাশাপাশি ফুল সেন্টেন্সটা লিখে রাখবেন। তার মানে নেক্সট টাইম থেকে আপনি যখনই কথা বলবেন, ফুল সেন্টেন্সটা যদি লিখে রাখেন, বাস মার্কস আইগেনলিশ কি আনে, তাহলে পরবর্তীতে যখন আপনি কারোর সাথে কথা বলবেন তখনই আপনার মাথায় ক্লিক করবে, ও এই ওয়ার্ডটা আমি আম, ভাইয়া আমাদেরকে শিখিয়েছিল, ভাইয়া আমাদেরকে বলেছিল এইভাবে বলার জন্য, তখন আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। এভাবে কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। জার্মানের ক্ষেত্রে আমি স্পেসিফিক ভাবে যদি বলি, তখন সে বললো যে ich fotografiere gerne, sehr gerne বলেছে, zum Beispiel Leute, Freunde, তারপর হচ্ছে am Wochenende tanze ich auch। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ফটোগ্রাফিয়ারেন, ফটোগ্রাফিয়ারেন এটা হচ্ছে একটা verb, এটার verb কনজুগেশন কেউ করতে পারবেন কিনা? সরি, আসলে আমি কাশির জন্য আপনাদের হয়তো বিরক্ত লাগছে, টেক মাই অ্যাপোলজি প্লিজ। ওকে, so ich fotografiere grafiere, du কি হবে? Fotografiarist. Graphierist. গ্রাফিয়ার্স্ট। ফটো কিভাবে হবে আমরা দেখি, ফটোগ্রাফিয়ার্স। ভাইয়া ইস ফটোগ্রাফিয়ারেন হবে নাকি ইস ফটোগ্রাফিয়ারে? টাইপিং মিস্টেক, ich fotografiere, টাইপিং মিস্টেক। du ফটো, গ্রাফিয়ার্স্ট। মানে ইএন বাদ দিয়ে এসটি যুগ হবে। এক্স্যাক্টলি, ফটোগ্রাফিয়ার্স্ট। ফটোগ্রাফিয়ারেস্ট হবে না, ইটা যুক্ত হবে না, ফটোগ্রাফিয়াস্ট। ইএনটা যেটা আছে কুতুব ভাই বললো, ওটা কেটে গিয়ে এসটি যোগ হবে, যেটা আমরা শিখেছিলাম। এবং এস জিএস ফটোগ্রাফিয়ার্ট, তারপর বাইটা গ্রাফিয়ার্ট। ফটোগ্রাফিয়ার und টি যুগ হবে, তারপর ফটোগ্রাফিয়ারেন। mhm, ভিয়া ফটোগ্রাফিয়ারেন, genau ইয়া und ফটোগ্রাফিয়ার্ট, genau danach ভি আর ফটোগ্রাফিয়ারেন। wir fotografieren. Super, toll. So, das ist die richtige Sache, damit wir die deutsche richtige aussprechen können und richtig Deutsch lernen können। এভাবে আমাদেরকে জার্মানটা ট্রুলি শিখতে হবে, বলতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড আমি দেখলাম, আমি একটা ভেয়াব দেখেছি, ভেয়াব কনজুগেশনটা আমাকে নিজেকে আমি নিজের মতো করে আমি লিখে ফেলবো, ঠিক আছে? এটা আমি আমার জন্য শিখবো। তো সেক্ষেত্রে হবে কি, প্রচুর ভেয়াব থাকবে। সেক্ষেত্রে আপনি A1 কোড, আপনি যত বই পড়বেন, যতগুলো ওয়ার্ড শিখবেন, ততই আপনার মানে আপনার ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? তো কোর্সে আমরা যতটুকুই দেখবো, সব জায়গায় হয়তো আমি আপনাদেরকে বলার সময়টুকু হবে না, হয়তো সব সময় খেয়াল নাও থাকতে পারে, কিন্তু যখনই কোনো ভেয়াব দেখছেন, ভেয়াবটাকে কনজুগেশন করার চেষ্টা করবেন, খুব ইম্পর্টেন্ট এটা। ওকে, যে জিনিসটা বলেছিলাম আমাদের বাড়ি কাজ নিয়ে, বাড়ি কাজের আমাদের থাকবে হচ্ছে কখেন, এটা আমরা সম্ভবত এটা প্র্যাকটিস করেছিলাম, কখেন ছিল আমাদের, কিন্তু লেজেন নিয়ে আমরা করিনি। লেজেন আমাদের বাড়ি কাজ থাকবে, তারপরে থাকবে হচ্ছে schwimmen, তারপর হচ্ছে জিঙ্গেন, জগেন, ফটোগ্রাফিয়ারেন, ঠিক আছে? এবং হচ্ছে হোগেন। কয়টা হলো এখানে? 6টা। তো এই 6টা ভেয়াবের কনজুগাসিয়ন আমরা জানি, আমাদেরকে আপনারা চাইলে ওটা ওটা লেখার দরকার নেই, কিন্তু এই 6টা ভেয়াব দিয়ে, প্রত্যেকটা ভেয়াব দিয়ে আমাদের কয়টা আছে, ইশ, দু, এয়ার, জি, এস তো এখানে হবে না, যেহেতু ইয়ে আছে, ভিয়া, ইয়া, জি, 7টা 8টা। তো 8টা করে আমাদের সেন্টেন্স আমরা লিখবো প্রত্যেকটা ভেয়াব দিয়ে। আমরা চেষ্টা করবো হচ্ছে ভিন্ন ভিন্ন ওয়ার্ড ইউজ করার জন্য। আমি ভেয়াব ইউজ করেছি, যদি না পারেন সমস্যা নেই, তবে আমি প্রেফার করি হচ্ছে ভিন্ন ভিন্ন। আপনারা চিন্তা করেন, একটু বসেন, বাড়ি কাজ যেটা দিয়েছি চিন্তা করেন, সময় নেন, সময় নিয়ে তারপরে গিয়ে আস্তে 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 লেখার চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন হচ্ছে এটার মিনিংটা, এবং আম, সবসময় ইয়ে করবেন হচ্ছে, বিশেষ করে এআই কোনো টুলের ইউজ আপনারা নেওয়ার চেষ্টা করবেন না, কারণ এটা আপনাদের লার্নিং প্রসেসের ক্ষেত্রে একটা বিশাল বাধা হয়ে দাঁড়াবে। বিশেষ করে চ্যাট জিপিটি হোক অথবা ডিপসিক হোক, যে এআই টুলগুলো আছে, ওগুলো ইউজ না করে আপনার বাড়ি কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আইডিয়াটা নিজের মতো করে জেনারেট করার চেষ্টা করবেন। হ্যাঁ, গুগল করেন, কোনো সমস্যা নেই, গুগল করতে পারেন, কিন্তু এআই দিয়ে যদি ইয়ে করেন, সেক্ষেত্রে
বাড়ির কাজের ক্ষেত্রে আমি বলছি, সেক্ষেত্রে আপনারা কিছুটা মিসলিডিং হয়ে যেতে পারে, ঠিক আছে? তো হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন কিছু ভিন্ন ভিন্ন ইয়ে করে আপনারা লেখার জন্য অবজেক্ট অথবা নিজেদের মতো করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। বাড়ির কাজ ভাইয়া ক্লিয়ার সবার কাছে? ভাইয়া এখানে এই যে একটা জিনিসে মানে ধরেন আটকাই যায়, এই যে দুয়ের জায়গায় যেমন হুম হুম ইস ইস লেজে, হুম, হুম হুম। মানে এই যে দুয়ের জায়গায় গিয়ে তো এটা চেঞ্জ হয়ে যায়, ইস দু লিস্ট, ডু লিস্ট হবে। ইস, মানে হ্যাঁ, এই ডু। জিনিসটা মানে ধরেন এটা হচ্ছে একটা ইরেগুলার ভার্ব। এই জায়গায় আসলে আনফরচুনেটলি যে এটা আম, এটার কোনো সমাধান আমার কাছে মনে হয় দেওয়াটা পসিবল না, কারণ ইরেগুলার ভার্ব কোনো লিস্ট এই পর্যন্ত আমি খুঁজে পাইনি যে কোন কোন ইরেগুলার ভার্বগুলো আছে। তো এটা আসলে ভেয়া পড়তে 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 আপনি একটা সময় গিয়ে আপনি জেনে যাবেন যে ও আচ্ছা এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। তো এটা প্রতিনিয়ত কিন্তু সবসময় কিন্তু অ্যাড হয়, আপনি একদম C1 হোক অথবা সেটস ওয়াই ডে আইনস যে লেভেলে যান, এগুলো কিন্তু নতুন নতুন শব্দ। যেমন কিছু ভেয়াব আছে, কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে খুবই স্পেসিফিকভাবে কোনো প্রফেশনাল রিলেটেড, ঠিক আছে? যেমন আমি রিসার্চ সেক্টরে আছি, রিসার্চ রিলেটেড, সেক্ষেত্রে আপনি নতুন কিছু শব্দ শিখলেন, ঠিক আছে, নতুন কিছু ভার্ব শিখলেন, সেগুলো ইরেগুলার ভার্ব। তো এই জায়গায় কোনো স্পেসিফিকভাবে আসলে কোনো লিস্ট নেই। তো আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে আমার কাছে মনে হয় এগুলো আপনাদের আয়ত্ত হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে একটা ইরেগুলার ভার্ব, লেজেন, হ্যাঁ। গুড। বাড়ির কাজ ক্লিয়ার সবার কাছে? সরি ভাই, নেটওয়ার্ক একটু প্রবলেম হয়েছিল। এই ওয়ার্ড গুলো দিয়ে কি করব? আমরা আমাদের যে এই 6টা ভেয়াব আছে, ভেয়াব এন্ডগুলো দিয়ে আমরা যে আমাদের verb কনজুগেশন আছে, ইস ডু থেকে শুরু করে এস জি এস, ভিয়া মানে এস দিয়ে তো হবে না এখানে, সেক্ষেত্রে ভিয়া জি অথবা ইয়া, সেগুলো দিয়ে আমরা আমরা সেন্টেন্স তৈরি করব। এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ, এবং চেষ্টা করব এক একটা সেন্টেন্স ভিন্নভাবে আমাদের তৈরি করার। সেক্ষেত্রে আমরা আমাদের চিন্তা চিন্তা শক্তিটা বাড়বে জার্মানের ক্ষেত্রে, এবং আমরা চেষ্টা করব জার্মানটাকে জার্মানের মতো করে শেখার জন্য। আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, আমরা হয়তো বা অনেকেই বাংলা থেকে ট্রান্সলেট করে জার্মান শেখার চেষ্টা করছি, ইংলিশ থেকে ট্রান্সলেট করে জার্মান শেখার চেষ্টা করছি। আম, আমি এটা প্রেফার করি না, কারণ এটা আইডিয়াল প্রসেস না আর কি। কারণ জার্মান এক একটা ল্যাঙ্গুয়েজের এক একটা নিজস্বতা আছে, ঠিক আছে? তো ওই জার্মানটাকে জার্মানের মতো করে শেখার চেষ্টা করবো, কারণ জার্মানের সাথে ইংলিশ কম্প্যারিজন করে হবে না, জার্মানের সাথে বাংলা কম্প্যারিজন করে কিন্তু আমরা শিখতে পারবো না। কারণ বাংলা বাংলার মতো, ইংলিশ ইংলিশের মতো, জার্মান জার্মানের মতো, জার্মান যেরকম ওটাকে আমরা ওরকম করে আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে? তো ট্রান্সলেশন হ্যাঁ করা যায়, কোনো কিছু না বুঝলে ট্রান্সলেশন করতে পারি, তবে ইন জেনারেল মানে আমরা ট্রান্সলেট করে করে কোনো কিছু ওভাবে আমরা চিন্তা না করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে আর কি আপনাদের লার্নিং প্রসেসের জন্য। বুঝতে পেরেছেন সঙ্গীত ভাইয়া বাড়ির কাজ? হ্যাঁ হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, গুড। এরপর হচ্ছে jetzt machen wir weiter. Zum Beispiel, jetzt lernen wir über Hobbys sprechen. Zum Beispiel meine Hobbys spielen, এখানে lesen অথবা liest, oder reisen, singen, kochen und joggen, was wir gesprochen haben oder gelesen haben অথবা gelernt haben. সো এখানে অনেকগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে একজন ভদ্রমহিলা, সে কিচেনে আছে, রান্না বান্না করতেছে। তো এখানেও কিন্তু আমরা কিছু জিনিস প্র্যাকটিস করব কিভাবে। ফর এক্সাম্পল, ইস কখে গিয়ানে, কেন ইস কখে গিয়ানে, ইসের সাথে কখে বসে। গুড। তো এখানে আম, কখে এই জন্য সারা তারা কেটে দিয়েছে। এখানে শুরুতে কি বললো, দ্রাই আতে lesen Sie und ergänzen Sie die Verben। হ্যাঁ, ergänzen Sie die Verben, die Verben মানে ভার্ব গুলা, ঠিক আছে, প্লুরাল। তো এখানে যেহেতু কখে এটা এটা অলরেডি হয়ে গিয়েছে, এখানে ইউজ করে ফেলেছে, একটা হিন্ট হিসেবে তারা দিল। বাকি যে 5টা আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা ওয়ান বাই ওয়ান যাই। আম, সারা আপু, আপনি কি বলতে পারবেন সেকেন্ডটা কি হবে? টম উন ইশ ডট 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 জ্ঞান wir lieben Paris, এটা হচ্ছে আইফেল টাওয়ার। এখান থেকে কোন জিনিসটা হবে বলুন তো দেখি। এখানে আইফেল টাওয়ারে কি বুঝাইছে? মানে হ্যাঁ, আপনাকে আগে যে জিনিসটা দেখতে হবে, টম, টম হচ্ছে একজন ভদ্রলোকের নাম, এবং পার্সনের নাম? হুম, টম উন ইশ ডট 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 জ্ঞান wir lieben Paris, এখানে কোন, মানে বেড়াতে পছন্দ করে? মোস্ট প্রবাবলি, কারণ প্যারিস যেহেতু বলতেছে এখানে, জার্মান থেকে প্যারিস বাড়ানোর কথাই, কোন ওয়ার্ড মানে ভার্বটা এখানে সবচেয়ে বেশি ম্যাচ করে? স্পিলেন, লিস্ট, রাইজেন, জিঙ্ক ওরা জগেন। রাইভেন মানে কি যেন? রাইজেন মানে কে, কি কেউ কেউ বলতে পারবেন? ঘোরাঘুরি করা। ভ্রমণ ভ্রমণ করা।
ভ্রমণ করা, ট্রাভেলিং যদি শর্টলি হ্যাঁ বলি। তাহলে এটাই হবে। এক্স্যাক্টলি। কিন্তু এখানে কি রাইজেন হবে নাকি রাইজে হবে বলেন তো দেখি? রাইজে। রাইজে কেন হবে? এন্ডাঙ্গেন। হুম, আবার বলেন। হুম হুম, অ্যান্ডুঙ্গেন, তারপর হ্যাঁ এন্ডুঙ্গেন এভাবে, মানে এটা তো ইসের সাথে কিসের সাথে? হবে না লাস্টে, হ্যাঁ। এনটা হয়ে যায়। হ্যাঁ, কেন হবে সেটা সেটা হচ্ছে আমার প্রশ্ন। ভার্ব গুলো এভাবেই ওয়ার্ক করে। হুম হুম। তো আপনি বলতে চাচ্ছেন এখানে ইস আছে ওই জন্য রাইজে হবে? হ্যাঁ। আচ্ছা এখানে দুইজন মানুষের কথা বলছে না, টম এক্স্যাক্টলি। ও ইস। এক্স্যাক্টলি, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে কি বলেছে? এখানে ইস বলেছে, ইস মানে আমি, কিন্তু ইসের আগেও আমি কিন্তু। অ্যান্ড টমের কথা বলছি। হ্যাঁ, যদি দুইজন হয় তাহলে কি হবে? তাহলে আমরা বিয়া বিয়া রেজেন হবে। রাইজেন হবে, কারণ এখানে রাইজেন। প্লুরাল যেহেতু হয়েছে, এখানে টম আছে এবং আমি আছি, দুইজন ব্যক্তি আছে। যদি ইস হতো সেক্ষেত্রে হয়তো রাইজে। ঠিক আছে, যেহেতু এখানে দুইজন ব্যক্তি ইস, আমি এবং টম দুইজন থাকার কারণে রাইজেন হয়েছে। এক্স্যাক্টলি, এই জিনিসটা আমি আপনার ক্লিয়ার করতে চাচ্ছিলাম। গুড। ভিয়া লিভেন প্যারিস, সেম ভাবে ভিয়া লিভেন, ভিয়া যেহেতু আছে, লিভেন মানে হচ্ছে মানে লাভ, মানে উই লাভ প্যারিস। গুড। এরপর হচ্ছে বেটি উন্ড bücher। বেটি হচ্ছে এই ছোট বাচ্চা মেয়েটার নাম। উন bücher, bücher, bücher মানে কি? বই। বুক। এটার আর্টিকেল কি? পুশ। দাস। হুম, তারপর? দাস বুক। হুম, আর কিন্তু আর যদি bücher হয়? ইবুশা। দি বুশ। এক্স্যাক্টলি, ডি bücher হবে। খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে আমাদের সবসময় কি দিতে হবে, আমাদেরকে ক্যাপিটাল লেটার দিতে হবে। ডাস বুক একটা বই, ডি bücher প্লুরাল, বেটি উন bücher, জি ডট ডট জ্ঞান। এখানে কি হবে? রাজীব ভাই বলেন তো দেখি। লিস্ট। লিস্ট কেন হবে? কারণ হচ্ছে ভাইয়া, এখানে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে হচ্ছে তাকে বোঝানো হয়েছে শুধু সি। কিন্তু এখানে জি মানে কিন্তু এস কিন্তু বড় হাতের, তাহলে কি হবে মানে এখানে? ফার্স্ট যেহেতু সেন্টেন্সের শুরুতে আছে সেক্ষেত্রে আর কি আসলে। এক্স্যাক্টলি, এটা আপনি ভালো ধরতে পেরেছেন। কারণ বেটি, বেটি বলতে কি বোঝানো হয়েছে? ওই ভদ্র বাচ্চা মেয়েটাকে বোঝানো হয়েছে, ওই স্পেসিফিক ভাবে বাচ্চা মেয়েটাকে বোঝানোর কারণে এই জি দিয়ে বোঝানো হয়েছে কি, কোনটা? এ আর জি এস যে ফর্ম আছে ওই ফর্মটাকে বোঝানো হয়েছে, ওই জন্য হবে কি লিস্ট। ইভেন দো এস এখানে বড় হাতের, এস বড় হাতের হলেই যে এক্স্যাক্টলি হবে তা না। মানে এস বড় হাতের কেন হয়েছে এখানে? কারণ এটা সেন্টেন্সটা শুরু হয়েছে। আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্স যদি শুরু হয় সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লেটার থাকবে। ঠিক আছে, আনলেস আমরা যখন একটা ইমেল লিখবো, আমি এটা আগেও বলেছি আপনাদেরকে, ইমেলে আমরা আমাদের স্যালুটেশন যেটা থাকবে বেগ্রুসুং এর পরে কমা দিয়ে যখন মেন সেন্টেন্স শুরু করব, শুধুমাত্র ওই জায়গাটাতে স্মল লেটার থাকবে। এই ছাড়া জার্মানের প্রত্যেকটা ফর্ম, প্রত্যেকটা জায়গায় ক্যাপিটাল লেটার দিয়ে আমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। এই জি দিয়ে বোঝানো হয়েছে এস। আর এটা যেহেতু বাক্য দিয়ে শুরু হয়েছে সেই জন্য এটা হওয়ার কথা ছিল ছোট হাতের স্মল লেটার হওয়ার কথা ছিল, কিন্তু বাক্য শুরু হওয়ার কারণে জি হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, রাজীব ভাই আপনার হ্যাঁ, এটা যদি আমি মানে সম্মানের অর্থে বলি আর কি, রেসপেক্ট দিয়ে জি, তাহলে তো আমি তো বুঝতে পারি না। সাপোজ বেটি হচ্ছে একজন বয়স্ক মহিলার নাম হতে পারে, অথবা কারো কোনো সম্মানজনক কেউ হতে পারে। সেক্ষেত্রে যদি আমি জি দিয়ে মানে সম্মান রক্ষার্থে বলি তাকে, তাহলে তো জি লিভেন লিজেন হবে, রাইট? এখানে খুবই সুন্দর একটা প্রশ্ন। বেটি কোনো বৃদ্ধ মহিলাও হতে পারে, তবে এখানে জি দিলেই যে এটা যে আপনি তাকে ছোট করছেন, ইনফর্মাল ব্যাপারটা কিন্তু জি দিয়ে বোঝানো হচ্ছে সি। আপনি কিন্তু কোনো বৃদ্ধ মহিলা কিন্তু আপনি সি বলতে পারবেন। ঠিক আছে, যেমন আমার বাসার সামনে যদি কোনো একজন, আমার ফর এক্সাম্পল আমার নাকবারিন যদি থাকে, মানে ডি নাকবারিন, আমার প্রতিবেশী, উনি যদি 60 বছরের বৃদ্ধা মহিলা হয় এবং আমি আপনার ওনার সাথে যখন কথা বলবো তখন বলবো হচ্ছে জি আপনি। যখন থার্ড পার্সনের সাথে আমি কথা বলবো, আমি আপনার সাথে কথা বলছি কাকে নিয়ে, আমার নাকবারি নিয়ে কথা বলছি, তখন আমি আপনাকে বলবো জি, কিন্তু ওনাকে বলবো জি, তবে ওনার জিটা হচ্ছে যেটা হবে সে। সে, সি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ক্লিয়ার ভাই। ওকে, গুড। এরপর হচ্ছে ব্যান, ব্যান ডট 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 ঠল। এটা বলবো হচ্ছে আমাদের হাসিব ভাইয়া বলবেন। আপনার সিঙ্কড হবে। সিঙ্ক, সিঙ্ক টপ। কেন? এটা হচ্ছে এআজিএস ফর্মে পড়ে। দেখে, এটাকে সিঙ্ক না বলে আমরা বলবো জিঙ্কড, কারণ আমরা জিঙ্কড। পড়ছি আমরা এস কে সেট, সেটকে এস এর মতো, তাহলে কি হবে? বেন জিঙ্ক টল। বেয়া জিঙ্কড।
টল। টল। এরপর হচ্ছে eine Sensation বলা হয় এটাকে, অথবা সেন্সেশন ইংলিশে যদি বলি, eine Sensation মানে হচ্ছে একটা সেন্সেশন আর কি। তো wir ডট 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 কি হবে এখানে? ইয়োগেন। হুম। তো সাধারণত এটাকে ইয়োগেন হওয়ার কথা, কিন্তু ইয়োগেন বলে না, ওরা জগিনি বলে সাধারণত জার্মানে। কিন্তু এটা গ্রামাটিক্যালি কিন্তু ইয়োগেন হওয়ার কথা ছিল, জি তাই না? জি। কারণ এটাকে আমরা ইয়ট বলি, কিন্তু জার্মানরা এটাকে ইয়ট ইয়োগেন। জগেন বলে। এক্স্যাক্টলি, এটাকে ইয়োগেন তারা বলে না। যা হয়তোবা মোস্ট প্রবাবলি এটা ইংলিশের সাথে হয়তোবা ইয়ে করে উম, হইতে পারে। এটা হচ্ছে আমার হাইপোথেসিস আর কি, ওই জন্য বলতে বলতে হয়তো জগিনি চলে আসছে। গুড। ওকে, এরপর আসি পিটা, মার্কুস উন ফুসপাল। এরপরের প্রশ্নটা থাকবে হচ্ছে আম, উম, 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 ইমন ভাইয়া, জি ডট 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 জুপা কি হবে? ফাতেমা আপু বলেন দেখি 6 নম্বরটা। জি আপু, পিটা মার্কুস উন ফুসবল, জি ডট ডট জুপা। স্পিলেন, কেন স্পিলেন হবে? কারণ এখানে প্রিটা মাকুস দুজনের মানে প্লুরাল, এক্স্যাক্টলি, দুজন পার্সন কথা বলছে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে প্লুরাল। এই জি দিয়ে বোঝানো হচ্ছে কি প্লুরাল, কারণ আগের সেন্টেন্স আমাদেরকে বুঝতে হবে। আমরা যখনই জি দেখবো তখন আমাদের আগের সেন্টেন্সটা আমরা পড়বো। এখানে বলা হয়েছে পিটার এবং মার্কুসের কথা, দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে, এবং এখানে হয়েছে জি স্পিলেন, তার মানে হচ্ছে এই জি দিয়ে বোঝানো হচ্ছে কি দে, প্লুরাল। সবাই বুঝতে পেরেছি আমরা? থ্যাংক ইউ আপু, আপনার ইয়েটা খুবই ভালো ছিল আর কি, ক্যাচ করাটা। গুড। কারো কোনো প্রশ্ন আছে? গুড। তারপর এটা হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার এবং verb কনজুগেশন। আশা করি আর সমস্যা আরো থাকার কথা না, যেভাবে আমরা এক্সপ্লেন করলাম এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা শিখলাম। তো এখানে যে ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি, কখেন, আরবাইটেন, লেজেন, লেজেনের যে verb কনজুগেশন আছে সেটা দেখলাম, এবং স্প্রেখেন একটা ইরেগুলার ভার্ব, খেয়াল রাখতে হবে এখানে। স্প্রেখেনের আইটা যখন দু হয়েছে স্প্রিক্স, এস ইয়েস স্প্রিক্ট, হ্যাঁ। আবার ইয়ে যখন বলছে তখন স্প্রেক্ট, কারণ এই ইয়া এখানে এ আছে, ই থাকার কারণে এখানে স্প্রেক্ট হয়েছে, আর এটা স্প্রিক্ট হয়েছে, দুইটা কিন্তু ভিন্ন আছে। ঠিক আছে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। এবং ওটার পাশাপাশি আরো কিছু verb আমরা দেখতে পাচ্ছি, অলরেডি আমি আপনাদেরকে যে বারিকেস গুলো দিয়েছি, এই বারিকেস গুলোই কিন্তু এখানে verb গুলো আছে। এটার বাইরে আছে হচ্ছে গেহেন। ঠিক আছে, আম, গেহেন, গেহেনটাও আমি এখানে অ্যাড করতে চাই আপনাদের এখানে, ওরেনের সাথে আপনারা গেহেনটাও কাইন্ডলি অ্যাড করবেন এখানে। ঠিক আছে, তাহলে আমাদের 9টা 4টা 7টা verb থাকবে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি এই চ্যাপ্টার একদম বেসিক যে আমাদের ভ্যাবগুলো আছে ওগুলো আমাদের কভার হয়ে যাবে। স্প্রেখেন নিয়ে আমরা পড়েছি, কমেন, হাইসেন, ফোনেন নিয়ে আমরা অলরেডি পড়েছি। গুড। এরপরে আম, জি সঙ্গীত ভাইয়া কিছু বলবেন একটা? ভাই ভার্বগুলোর সবগুলো ইগুলো দিয়ে কি মানে কনজুগেশন দিয়ে কি একটা করে বানাবো, নাকি হচ্ছে একটা দুইটা বানাইলে হবে? না, সবগুলো দিয়ে করবো আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেন, বেশি হয়ে যাচ্ছে বাড়ি কাজ? না না না, ঠিক আছে, বাট জানার জন্য আর কি কতগুলো আমরা দেওয়া যত লাগে। বেশি বাড়ি কাজ করবো তত বেশি আমাদের ইমপ্রুভমেন্ট হবে, এটা হচ্ছে আসলে ইম্পর্টেন্ট আর কি। তো বাড়ি কাজ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই, যত বাড়ি কাজ করবো তত বেশি পড়ার মধ্যে থাকবো, তত বেশি একটা আমাদের মানে গ্রামাটিক্যাল দিকটা ভালো করে বোঝার ক্ষেত্রে আমাদের হেল্প হবে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আম, সারা আপু, আপনি কি কাইন্ডলি এই ভার্বগুলো একটু পড়তে পারবেন? কখন উন আরবাইতেন, যেমন ইস কখে দু জি। কখস। হুম। Ich koche, ich arbeite, ich lese, হুম। ich spreche. Du kochst, du arbeitest, du liest, du sprichst. Er ist die kocht, er ist die arbeitet, er ist die liest, er ist die spricht. Wir kochen, wir arbeiten, wir lesen, wir sprechen. Ihr kocht, ihr arbeitet, ihr liest, ihr spricht. Sie
স্পোকেন, Sie arbeiten, Sie lesen, Sie sprechen. হুম, গুড, যাই গুড। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আম, আপনি জি আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি সেন্টেন্সটা ট্রান্সলেট মানে এটা আপনি জার্মানে ট্রান্সলেট করবেন। আমি জি এবং আমি এবং আমার মা বিরিয়ানি রান্না করতে সবচেয়ে বেশি পছন্দ করি। আপনি এটা জার্মান করার, মাকে জার্মান ল্যাঙ্গুয়েজে কি বলে? আমরা বিরিয়ানি রান্না করতে পছন্দ করি, খেয়াল রাখবেন, আমরা বলবো নাকি আমি এবং আমার মা বলবো? আমি এবং আমার মা বিরিয়ানি রান্না করতে পছন্দ করি। ইস উন্ড হুম। মাকে কি বলে? আমি আসলে ওটা বলতে পারবো মাকে না। বলা হচ্ছে মুঠা, এটাকে বলা হচ্ছে ডি মুঠা বলা হয়, যেহেতু মা হচ্ছে ফেমিনিন, ডি মুঠা। এটা হচ্ছে স্পেসিফিক বেস্টিমড আর্টিকেল। তাহলে ইস উন মুটা, এবং যদি বলি যে আমার মা, সেক্ষেত্রে কি হবে, কেউ বলতে পারবেন? মিশ মুটা, মাইন মাইনে মোটা। মাইনে মোটা। মাইনে মুঠা। চান্নাঙ্গ মুটা। যদি বলে যে আমার বাবা, দেয়া ফাটা, ফাটা মানে হচ্ছে বাবা। আর যদি বলে আমার বাবা, তাহলে কি হবে? মাইন্ড ফাথ। মাইন মাইন ফাটা। বাটা, সেম ভাবে যদি বলি আমার ভাই, সেক্ষেত্রে কি হবে? ব্রুদা। মাইন ব্রুদা, ব্রুদা বানাতে হবে মাইন ব্রুদা। আর যদি বলি যে শুধু ব্রাদার বলি, সেক্ষেত্রে ডেয়া ব্রুদা। যদি বলি আমার বোন, তাহলে মাইনে সোয়েস্টা। মাইনাস সোয়েশ সোয়েশ। মাইনে ফ্রেস্টা। ওকে, গুড। এবার আপনি ট্রান্সলেট করেন আপু। ইস উন। ইস উন মাইনে মুটা, হুম। কখেন বিরিয়ানি। কখেন হবে না কখে হবে? কখেন হবে না, আমরা না। এক্স্যাক্টলি, কখেন। তারপর বিরিয়ানি, জ্ঞানে, আহ, পছন্দ করি হ্যাঁ, পছন্দ যদি করে জ্ঞান বিরিয়ানি। বিরিয়ানি। ঠিক আছে, আপনার এইভাবে করে সেন্টেন্সগুলো সবসময় জেনারেট করার চেষ্টা করবেন। যে বাড়ি কাজগুলো দিচ্ছি, আপনারা চাইলে এক্সট্রা বাড়ি কাজ দিতে পারেন, যেমন দুইটা সেন্টেন্স যদি দিতে পারেন, ফর এক্সাম্পল মাইনে মুঠা, অথবা দুইটা একসাথে করে দিতে পারেন, সমস্যা নেই। তবে ইউনিক ভাবে করার চেষ্টা করবেন। গুড। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা Seite Nummer 21. So hier, wir lernen etwas, ähm, zum Beispiel die Wochentage benennen. Das haben wir schon mal gelernt. আমাদের Wochentage আছে, Wochentage বলা হচ্ছে die Wochentage, die Wochentage, কারণ এটা হচ্ছে প্লুরাল। এরপর এখানে সোমবার থেকে রবিবার পর্যন্ত দেওয়া হয়েছে। এখন আমাদের পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে। কেমন আসতে পারে পরীক্ষায়? এরকম একটা দিল, সেটা সাধারণত আজসোয়াইতে আসে, আইনসে না। এটা একটু কমপ্লেক্স হতে পারে এই ধরনের কোশ্চেনগুলো। তবে আমরা যদি আজসোয়াইয়ের জিনিসগুলো যদি আমরা শিখতে পারি, আইনস আমাদের জন্য সবই মানে গান্স আইনফাক হবে আমাদের জন্য। এবার আসে হচ্ছে কি কি বললো এখানে, হোরেন জি ডাস গেসপ্রেশ অথবা গেসপ্রেখ, wie Sie möchten, Sie können beides benennen. Gespräch, Gespräch, দুইটা বলা যায়। Wann gehen Sophie und Betty ins Kino? জোফি এবং বেটি কখন সিনেমা হলে যাবে? গেহেন আছে এখানে, এই যে খেয়াল করছেন, প্রত্যেকটা সেন্টেন্স যখন দেখবো আমরা, চেষ্টা করব সেটা আমরা যেটা শিখেছি সেটার সাথে ম্যাচ করে কিনা। ঠিক আছে, কোন জায়গায় ম্যাচ ডেফিনেটলি করবে, যেটা শিখেছি সেটা ডেফিনেটলি ম্যাচ করবে, কিন্তু আমরা বোঝার চেষ্টা করবো, ও আচ্ছা এটা কেন হয়েছে। পাস ইজ ডেয়া গ্রুন্ড, মানে এটা ডেয়া গ্রুন্ড মানে হচ্ছে কি, কে বলতে পারবেন? গ্রুন্ড হচ্ছে রিজন। ঠিক আছে, পাস ইজ ডেয়া গ্রুন্ড, রিজনটা কি? তো এখানে রিজনটা হচ্ছে জোফিউন বেটি, দুইজন থাকার কারণে প্লুরাল গেইন হয়েছে, এবং বান দিয়ে আমরা সুন্দর একটা সেন্টেন্স তৈরি করেছি। ইনস্কিনো, ইনস্কিনো কেন হয়েছে, এগুলো হচ্ছে আকুজাটিভ ডাটিভের বিষয়। তবে সহজ উপায় যদি বলি, ইনস হয় সাধারণত ইন ডাজ, যদি হয় সেক্ষেত্রে ইনস হয়। এটা হচ্ছে আকুজাটিভ, যেটা ডিফারেন্ট চ্যাপ্টার, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য জিনিসটা কেন হয়েছে। ইনস্কিনো, ইনডাসকে শর্ট ফর্মে ইনস বলে। সেম ভাবে ইমকে বলা হচ্ছে ইন ড্যাম, কে সহজে ইম বলে। যদি বলা হয়, আন ড্যামকে বলা হচ্ছে আম। এগুলো হচ্ছে একদম আরো মানে হাই লেভেলের জার্মান আমাদের গ্রামার। এক্ষেত্রে আপনাদের আইএনসির ডেফিনেটলি কোনো প্রয়োজন নেই, জেনে রাখা ভালো।
ওকে, গুড। এরপরে আমরা একটা রেকর্ডিং শুনবো, এখানে মনটাক থেকে জোনটাক পর্যন্ত দেওয়া হয়েছে এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে এক্স্যাক্টলি তারা কখন কোন দিন যেতে চায়, তারা মনটাক যেতে চায় নাকি জামস্টাক নাকি জোনটাক। ঠিক আছে, খেয়াল রাখতে হবে এখানে কনফিউশন, মানে কনফিউজ হওয়ার কিন্তু যথেষ্ট কারণ আছে। হয়তো তারা বলতে পারবে যে চলো আমরা ফ্রাইটাক যাই। ফ্রাইটাক যখন শুনছি আমরা করি কি, খুব দ্রুত করি আমরা পরীক্ষা, আমাদের স্বাভাবিক আমাদের স্ট্রেস থাকে, স্ট্রেসফুল থাকার কারণে আমরা দ্রুত কিন্তু লিখে ফেলি, অ্যান্সার করে ফেলি যে ফ্রাইটাক। কিন্তু আমরা কিন্তু বাকিটা কিন্তু ওই যে স্ট্রেসের কারণে পরের যে ওয়ার্ডটা বলেছে সেটা আমরা বুঝতে পারি না পরীক্ষায়, আমরা জানা সত্ত্বেও কিন্তু পরীক্ষা ভুল করে ফেলি। সেক্ষেত্রে তখন হয়তো সে বলতে পারে কনভার্সেশনগুলো মোস্ট প্রবাবলি, আমি আপনাদেরকে বলে রাখতেছি পরীক্ষা এইভাবেই হয়, এরকমই হয় আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি আর কি। তো ভাই এখানে কি শুধু একবার প্লে করবে যে কোনো কিছু? না, এখানে টাইল আইনস সোয়াই দ্রাই, তিনটা টাইল আছে, এখানে তিনটা টাইলের প্রথম টাইলটা দুইবার করে শোনানো হবে, এটা খুবই ভালো দিক। ঠিক আছে, টাইল আইনস খুবই সহজ, জাস্ট এখানে আপনাদেরকে আম, কি বলবে, খেয়াল রাখতে হবে, মানে আপনি বুঝতে পারছেন খুবই শর্ট ভাবে হবে, একদম 10-15 সেকেন্ডের বেশি হবে, হয় না। এখানে দুইবার শোনানো হবে টাইল আইনস, মানে একটা রেকর্ডিং দুইবার শুনছেন। প্রথমবার আপনি মানে চেষ্টা রাখতে হবে প্রথমবার অ্যান্সারটা যাতে খুঁজে পান, এবং সেকেন্ড টাইম আপনি অ্যান্সারটা ভিডিও হোলেন করবেন। ঠিক আছে, রিভাইজ করবেন যে আপনি যে অ্যান্সারটা করেছেন সেটা ঠিক আছে কিনা। 1 থেকে 6 পর্যন্ত টাইল আইনস দুইবার করে শোনানো হবে, এবং টাইল দ্রায়ও কিন্তু দুইবার শোনানো হবে। ঠিক আছে, মানে 11 থেকে 15 পর্যন্ত। কিন্তু ইন্টারেস্টিংলি সবার চেয়ে বেশি সমস্যা আমরা পড়ি টাইল সোয়াইতে। আমার যে আগে স্টুডেন্ট যারা ছিল লাস্ট, যারা পরীক্ষা দিয়েছেন, আর্টস 6 পরীক্ষা দিয়েছেন এবং আইনস যারা পরীক্ষা দিয়েছেন, আইনসের গুলো সবচেয়ে বেশি ভালো মার্ক পেয়েছে। আম, দুইজন কি তিনজন সম্ভবত 85 আপ মার্ক পেয়েছেন, তারা খুবই ভালো করেছেন। এবং আর্টস 6তেও একজন পাশ করেছেন, তবে সম্ভবত 79 কি 80 পেয়েছে আর কি। যাই হোক, তবে সবচেয়ে বেশি আমি যে জিনিসটা আম, আমি মনে করি টাইল সোয়াইতে একবার একটা রেকর্ডিং শোনানো হয়, এবং খেয়াল করে দেখবেন টাইল আইনসের এবং দ্রাইয়ের যে প্যাটার্ন, তিনটে অপশন আছে আ বেসে, কিন্তু টাইল সোয়াইয়ের প্যাটার্নটা একটু ভিন্ন। এই জায়গায় হিসেবে আপনি টাইল আইনস এবং ড্রাইতে খুব ভালো করতে পারবেন। নো কনফিউশন, মানে আমরা কোর্স শেষ করার পর আপনারা যদি সবাই যদি প্রত্যেকটা ক্লাস, কোনো ক্লাস মিস না করে সবগুলো ক্লাস যদি করেন, বাড়ি কাজ করেন, আইনস এবং ড্রাই খুব ভালো করে অ্যান্সার করতে পারবেন। 10টার ভিতরে আমি আশা করি 9টা 10টা আপনারা সবাই করতে পারবেন। কিন্তু মেন সমস্যা হচ্ছে আসলে টাইলস ওয়াইতে। টাইলস ওয়াইতে খেয়াল রাখি এখানে কিন্তু রিস্টিস অথবা ফালস থাকে, দুইটা অপশন, হয়তো বা সত্য না হয় মিথ্যা। কিন্তু এই জায়গায় কি আছে, দি কুন্ডেন জোলেন দি ভাইনাক্স ফায়ার বেসুখেন, ভাইনাক্স ফায়ার যে সেলিব্রেশন আছে, ভাইনাক্স মানে হচ্ছে আম, বড়দিন আছে যে ক্রিসমাস, ওইটাকে সেলিব্রেশন যেটা যেটা হয় সাধারণত নভেম্বর-ডিসেম্বর থেকে পুরো মাস জুড়ে তারা সেলিব্রেশন করে। এখানে বলা হলো কি, দি কুন্ডেন যে কাস্টমার আছে তাদেরকে এটা ভিজিট করতে হবে। বেজুখেন, বেজুখেন মানে যে কি টু ভিজিট, ভিজিট করা। তার মানে জোলেন, এখানে আমার কিওয়ার্ড কি, আমাকে কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে। এখানে কিওয়ার্ড কি, জোলেন বেজুখেন, আর হচ্ছে কি ভাইনাক্স ফায়া। ভাইনাক্স ফায়া নিয়ে সাধারণত কথা বলবে এই টপিকে। এখন আমার খেয়াল রাখতে হবে জোলেন নাকি নিস জোলেন, উচিত নাকি উচিত না, এই দুইটা থেকে যে কোনো একটা আমাকে বেছে নিতে হবে। রিস্টি শতকরা ফার্স্ট, তার মানে এটা আমাকে মিনিমাম 5বার পড়তে হবে, বুঝতে হবে, কিওয়ার্ডটা দাগায় রাখতে হবে। যখন এই রেকর্ডিংটা শুনবো ডিরেক্টলি এখানে অ্যান্সার আপনাকে দিবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ডিরেক্ট আনসার এখানে আপনি পাবেন না, আপনাকে কনটেক্সট বুঝছেন কিনা এই জিনিসটা আপনার এখানে যাচাই করা হবে। ঠিক আছে, যেমন ডি ফাগেস্টে জোলেন ইম সুগ ব্লাইবেন। ডি ফাগেস্টে মানে হচ্ছে যারা যাত্রী, ফাগেস্টে মানে হচ্ছে ফা মানে হচ্ছে ভ্রমণ, গেস্টে মানে হচ্ছে গেস্ট অথবা কাস্টমার, যারা মানে আমরা যারা ভ্রমণ করি কোন এক জায়গা থেকে এক জায়গায়, তাদেরকে কোথায় থাকতে হবে, ইন সুগ বুঝতে হবে। যদি ইন সুগে না থাকে, যদি বুসে থাকে তাহলে ফালস, যদি ইন সুগে থাকে তাহলে রিস্টিস। জোলেন নাকি নিস জোলেন খেয়াল রাখতে হবে। কনভারসেশনগুলো এমন হয়, ও আমাদেরকে আনফর্চুনেটলি এখানে দাঁড়াইতে হয়েছে একটা বাউয়া বাইতেনের কারণে, আমরা আনফর্চুনেটলি কথা দাঁড়াতে পারতেছি না, 10 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে, আপনারা প্লিজ আউটস্ট্যাগেন করেন না, মানে আপনারা এখান থেকে বের হইয়েন না, মানে ট্রেন থেকে বের হইয়েন না। তার মানে কি, ট্রেন থেকে বের হইয়েন না মানে কি, মানে ট্রেনে থাকুন। বুঝতে হবে কনটেক্সট, আপনাদেরকে এভাবেই কিন্তু প্রশ্নগুলো করাবে। টাইলস হয়তে একটু কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে জোলেন আপনাকে এখানে থাকতে হবে। ঠিক আছে, তো টাইলস হয় একটু যেহেতু রেকর্ডিংটা জাস্ট একবার শোনানো হয়, সেক্ষেত্রে মিস করার সম্ভাবনা বেশি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই লিখতেছেন যে মেন ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলো এখানে পাশে লিখে রাখতে পারেন চাইলে। ঠিক আছে, যখন রেকর্ডিং শুনতেছেন, ইন কেস যদি মিস করে ফেলেন কেউ, ব্যাক টু দ্য ওয়ার্ডস, যে কিওয়ার্ডগুলো আপনি লিখে রাখবেন ওখান থেকে যেটা রেকর্ডিং শুনছেন, পরবর্তীতে আপনি এসে এগুলো অ্যান্সার করতে পারবেন। যদি আপনার এখানে সময় নেই, আপনার অ্যান্সার সাথে সাথে লিখতে হবে, সাথে সাথে আপনাকে এটার ট্রান্সলেশন করে ফেলতে হবে, আপনার খুব বেশি সময় থাকবে না। ওকে,
তো এটা ছিল পরীক্ষার প্যাটার্ন, ঠিক আছে। সেম জিনিসটা যেটা বললাম, এতগুলো কথা বলার কারণ কি, কথাগুলো বলার কারণ হচ্ছে আমাদের কনফিউজ হওয়া যাবে না, আমাদেরকে শুরুতেই যে কোনো কিছু শুনেছি অ্যান্সার ডিরেক্টলি করা যাবে না, পুরো রেকর্ডিংটা শুনবো, বোঝার চেষ্টা করব। আসুন রেকর্ডিংটা শুনি এবার। Gehen wir ins Kino? Ja, gern. Wann? Am Samstag? Nee, das geht leider nicht. Am Mittwoch? Ja, super. খেয়াল করেছেন এখানে কি বললো? অ্যান্সার কি হবে? মিডবক। মিডফক। জামস্টাগের পক্ষে কেউ কেউ আছেন? জামস্টাগও কিন্তু বলছে। কেউ নাই না? তাহলে সঠিক উত্তর। শুরুতে বললো হচ্ছে কি, বান গেন ভিয়া ইনস্কিনো বান, তার মানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনাকে প্রত্যেকটা সময় তারা কিওয়ার্ড গুলো বলবে, কিওয়ার্ড না বলে কখনো তারা রেকর্ডিংটা কন্টিনিউ করবে না। কিওয়ার্ড কি, ফর এক্সাম্পল এখানে ডিফা গেস্টে কিওয়ার্ড, সুপ কিওয়ার্ড, এগুলো কিওয়ার্ড গুলো থাকবে। তো এখানে কিওয়ার্ড কি ছিল, আমাদের ইনস্কিনো ছিল কিওয়ার্ড, তাই না? ইনস্কিনো কথা বলেছে, বান বলেছে কখন যাবে, গেহেন বলছে তারা, বলে যে আম জামস্টাগ নি, ডাস গেট লাইডানিস, ডাস গেট লাইডানিস মানে কি? হুম, পসিবল না। সরি, পসিবল। এক্স্যাক্টলি, ডাস গেট লাইডানিশ মানে দিস ইজ নট পসিবল, এটা হবে না। লাইডা মানে হচ্ছে আনফরচুনেটলি, দিস ইজ আনফরচুনেটলি নট পসিবল, ঠিক আছে। আনফরচুনেটলি মানে হচ্ছে লাইডা। অথবা আরো একটা ওয়ার্ড বলে বেদাওয়া লিসা ভাইসে, আপনারা বলতে পারবেন কিনা জানি না। বে দাওয়া লিসা ভাইসে বলা হয় এটা। সে আইন্স লেভেলের ওয়ার্ড আমি বলবো, বাট শিখে রাখতে পারেন। লাইডা না বলে বেদাওয়া লিসা ভাইসে বলতে পারেন। বেদাওয়া, বে বলবো শর্ট ফর্মে, দাওয়া লিসা ভাইজে, বেদাওয়ালিশা ভাইজে মানে আনফর্চুনেটলি, মানে এগুলো আরো হাই লেভেলের ওয়ার্ড, আপনারা চাইলে শিখতে পারেন, সমস্যা নেই। তবে লাইডা খুবই সুন্দর শব্দ, লাইডা বলে বলতে পারেন। এটা মানে হচ্ছে কি, বেদাওয়ালিশা ভাইজে মানে হচ্ছে কি আনফর্চুনেটলি, আনফর্চুনেটলি গেট, মানে গ্রাস গেট লাইডানিস্ট। অথবা আপনি আরো সুন্দর যদি ওয়ার্ড বলতে পারেন, পরীক্ষার হলে আপনি যদি বলতে পারেন ডাস গেট বেদাওয়ালিশা ভাইজে নিস্ট, আপনি ড্যাম শিওর থাকেন আইন্স এক্সামিনার আপনার দিকে তাকায় থাকবে, আপনি যখন বেদাওয়ালিশা ভাইজে বলবেন আমস্টাড লাইডা, লাইডার পরিবর্তে যদি বেদাওয়ালিশা ভাইজে বলেন, ডেফিনেটলি আপনার দিকে তাকিয়ে থাকবে, ও আচ্ছা এটা তো কখনো A1 অথবা A2 এবং B1 B2 লেভেলের ওয়ার্ড না, এটা সায়েন্স লেভেলের ওয়ার্ড। এরপরে অ্যান্সার হবে আমাদের কি, মিডভোক। গুড। এখানে আরো একটা রেকর্ডিং আমরা শুনবো, জাস্ট মেলোডি। মেলোডি মানে কি? মেলোডি হচ্ছে আমাদের যে, সরি, মেলোডি হচ্ছে আমরা যে কথা বলি। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ডাস গেট লাইডানিস্ট বলা যায়, অথবা ডাস, এভাবে যদি বলি ডাস গেট লাইডানিস্ট, একটা টোন, একটা মেলোডি। আরেকটা মেলোডি হচ্ছে ডাস গেট লাইডানিস্ট, ডাস গেট লাইডানিস্ট মানে একটা রিদম আছে, ঠিক আছে। জার্মানরা প্রত্যেকটা ভাষার একটা রিদম আছে, রিদমটা নিয়ে মেলোডি আছে, ঠিক আছে। এই মেলোডিটা নিয়ে এখানে কথা বলছে, জাস্ট মেলোডি কিভাবে বলছে, ঠিক আছে। ফ্রাগেন উন আনবর্টেন, ফ্রাগেন মানে কি? ফ্রাগেন মানে হচ্ছে প্রশ্ন করা। খেয়াল রাখতে হবে এখানে ফ্রাগেন এটা হচ্ছে আমার নাউন, আর আরেকটা হচ্ছে ফ্রাগেন, ওটা হচ্ছে আমার verb, দুইটা কিন্তু ভিন্ন। ফ্রাগেন প্রশ্ন করুন, উন আনভর্টেন উত্তর করুন। হচ্ছে এখানে বড় হাতের, হোরেন জি উন স্প্রেকেন জি নাখ, স্প্রেকেন জি নাখ। খেয়াল রাখ, স্প্রেকেন জি নাখ এটার অর্থ কি? কে বলতে পারবেন? মানে জাস্ট আপনাদের অ্যাজাম্পশন কি বলুন দেখি। দিকগুলো বর্ণনা করা। না। হ্যাঁ, হোগেন জি না, ভাইয়া, হোগেন জি উন স্প্রেকেন জি নাখ, এই স্প্রেকেন জি মানে নাখের আগে শুনুন তারপর বলুন। এক্স্যাক্টলি নাখ স্প্রেকেন, স্প্রেকেন জি নাখ মানে তারপরে বলুন। কিন্তু এই নাখ স্প্রেকেন এটা কি? নাখ স্প্রেকেন হচ্ছে একটা ট্রেন বেয়ারের ভার্ব, ঠিক আছে। ট্রেন বারে ভেয়াব, ট্রেন বেয়ারের ভার্ব কি, যে ভার্বগুলো আমি আপনাদেরকে শর্টলি বলেছিলাম, হয়তো আপনাদের খেয়াল থাকতে পারে যে ভার্বগুলো ভেঙে যেতে পারে। একটা ভার্ব আছে, ভার্বগুলো ভেঙে একটা যে প্রথম যে পার্ট আছে ওটাকে বলা হচ্ছে প্রেফিক্স, প্রেফিক্সটা চলে যায় হচ্ছে আম এন্ডে, শেষে চলে যায়, আর যেটা থেকে যায় সেটা হচ্ছে আমার মেইন ভার্ব। আমরা ট্রেন বেয়ার নিয়ে শিখবো, জাস্ট আপনাদেরকে বলে রাখছি যাতে আপনারা এই ওয়ার্ডটার সাথে পরিচিত থাকেন, বুঝতে পারেন। তো নাক স্প্রেখেন মানে হচ্ছে পরে বলা, কথা বলছি, স্প্রেখেন মানে বলছি, নাক স্প্রেখেন এটা হচ্ছে আমি কথা শুনছি অথবা কোনো কিছু করছি তারপরে গিয়ে বলছি, ওই সিচুয়েশনটাকে বলেছে নাক স্প্রেখেন, এই জন্য হয়েছে স্প্রেখেন সি নাক। গুড।
রাজীব ভাইয়া হচ্ছে und wer, কুতুব ভাইয়া, কুতুব ভাইয়া ডান পাশেরটা পড়বেন, আর হচ্ছে আম, রাজীব ভাইয়া বাম পাশেরটা পড়বেন। Gehen wir ins Kino? Ja, gerne. Oh, oh, sorry. Gehen, মানে আমার উত্তর দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি জ্ঞান, তারপর হচ্ছে আপনি আবার সেকেন্ড থেকে রাজীব ভাই প্রশ্ন করুন, Ah, বাম পাশেরটা উনি, ডান পাশেরটা উনি। gehen wir am Sonntag? nein, das geht leider nicht. Wann gehen wir? Am Montag? Was machen wir am Montag? Wir gehen ins Kino. wir gehen ins Kino, এটা হচ্ছে বেসিক কনভারসেশন, দুইজন কথা যখন জিজ্ঞেস করবেন সেম ভাবে আমরা যেটা শিখছি, তার মানে আমাদেরকে এই জায়গায় আমাদের নলেজটা না রেখে আমরা আরো ইয়ে করতে চাই। আমার ফ্রেন্ডকে যদি বলি gehen wir zum Beispiel nach Berlin, প্রশ্ন করতে পারি। রাজীব ভাই সঙ্গীত ভাইকে প্রশ্ন করেন, অথবা আপনার ফ্রেন্ডকে আপনি জিজ্ঞেস করেন, যেমন সঙ্গীত ভাইয়া গতকালকে লুক্সেমবার্গ গিয়েছে, ঠিক আছে, উনি প্রশ্ন করতে পারে gehen wir morgen nach Luxemburg? Ja, gern. অথবা জিজ্ঞেস করতে পারেন তখন gehen wir morgen oder gehen wir zum Beispiel am Sonntag? Morgen leider, তখন এনাদের যে ব্যক্তিটা আছে morgen, das geht bedauerlicherweise nicht. Dann, wann gehen wir? প্রশ্ন করলো সঙ্গীত ভাই আবার। Am Montag. Wann machen wir am Montag? Wir fahren nach Luxemburg. সেম। তার মানে এটা হচ্ছে একটা ফরম্যাট, আপনাদেরকে দেখাইলাম, কিন্তু এই ফরম্যাটটা এই জায়গায় না রেখে নিজেদের লাইফে কিভাবে আমরা প্রত্যেকটা কনভারসেশনে কনভার্ট করতে পারি, বলতে পারবি, সেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। বুঝতে পেরেছি? Good. এবার আমরা রেকর্ডিংটা শুনি, তারা কিভাবে কথা বলে। 1. Gehen wir ins Kino? Ja, gern. 2. Gehen wir am Sonntag? Nein, das geht leider nicht. 3. Wann gehen wir? Am Montag. 4. Was machen wir am Montag? Wir gehen ins Kino. Wir gehen ins Kino, এখানে জাজ মেলোডি কিছু ওয়ার্ড তারা বলছে, যেমন gehen wir ins Kino, একটু হাই, মানে কিনো এটা একটু হাই ভাবে বলেছে। Ja, gern, সফট। gehen wir am Sonntag, একটু হাই লেভেলে। Nein, das geht bedauerlicherweise nicht, অথবা das geht leider nicht, সফট। wann gehen wir, সফট। মানে এই যে মেলোডিগুলো আছে, মেলোডি আমরা সব সময় চেষ্টা করব মেলোডিগুলো নিয়ে কথা বলার জন্য, তাহলে আমরা যখন কথা বলবো একদম আমাদের কথাগুলো শুনতে খুবই চমৎকার মনে হবে, এবং নেটিভরা যেভাবে কথা বলে ওরকমভাবে আমরা কথা বলতে পারবো। ওকে, গুড। এবার জুথি আপু এবং হচ্ছে ইয়ামিম আপু, আপনারা দুজন ট্রাই করেন। বাম পাশেরটা জুথি আপু পড়ুন, ডান পাশেরটা ইয়ামিম আপু পড়ুন। Gehen wir ins Kino? আবার Ja, বল, gerne. gehen wir ins Kino, ওই মেলোডি নিয়ে কথা বলেন। Gehen wir ins Kino? Ja, gerne. Gehen wir am Sonntag? Nein, das geht leider nicht. Wann gehen wir? Am Montag. Was machen wir am Montag? Wir gehen ins Kino. আচ্ছা, wir gehen ins Kino, গুড। এটা হচ্ছে যে জিনিসটা বললাম, আমাদের একটা টেমপ্লেট আমরা দেখলাম, এবং নেক্সট টাইম থেকে আমরা যখনই কথা বলবো আমাদের যে নিজস্ব যে ওয়ার্ডগুলো আমরা শিখেছি, ফারেন, গেন, লেজেন, মাখেন, আরবাইতেন, স্প্রেখেন, এগুলো নিয়ে আমরা যেভাবে পারি আমরা প্রশ্ন করব, কথা বলবো, ঠিক আছে? তাহলে আমাদের স্প্রেখেনটা ইমপ্রুভ হবে, আম, কথা বলতে আমাদের সহজ হবে নেক্সট টাইম থেকে। এরপর আসি হচ্ছে নাইন। নাইন কিভাবে বলি? অনেকগুলো ওয়েতে নাইন বলা যায়, অনেকে সহজভাবে বলে নাইন, অনেকে বলে যে নি। যেমন আমরা এই রেকর্ডিংটাতে খেয়াল করেছি, জামস্টাক, গেন ভিয়া আম জামস্টাক, তখন সে বলছে নি, ডাস গেট লাইট, নি মানে বোঝানো হয়েছে কি? নি মানে হচ্ছে নাও, অথবা নাইন বোঝানো হয়েছে, ঠিক আছে? নি বলে, অথবা বলেছে নি, মানে এন এবং উমলাউট ও, নি, এভাবে করে বলে।
নি, অথবা নো না, নি এভাবে বলবে। এরপর হচ্ছে যেমন আবার কিছু কিছু জায়গায় না, না বলে আমরা যেরকম বাংলায় না বলি ওরকম ইউস্তর এসে বলে, অথবা বায়ার্ন মিউনিখ এই জায়গাগুলোতে নাইন এভাবে বলে। আমি কিভাবে বলে আমরা দেখি শুনি একটু। Gut gesagt? Nein. Nein, das geht leider nicht. Nee, das geht leider nicht. Nö, das geht leider nicht. Na, das geht leider nicht. বুঝতে পেরেছি আমরা পার্থক্য? কিন্তু সবগুলো কিন্তু নাইন মানে নো, নো, নি, নি অথবা না, সেম মিনিং করে। গুড। এবার আসি হচ্ছে আমরা Seite Nummer 22 এ আসি। এখানে বেরুফ নিয়ে আলোচনা করেছেন। বেরুফ মানে কি? বেরুফ মানে হচ্ছে প্রফেশন, মানে কে কি কোন জায়গায় কাজ করে। তো এখানে বাস was passt zu den Berufen A bis D? Ordnen Sie zu, এটা হচ্ছে zuordnen, সুঅর্ডিনেট মানে হচ্ছে এগুলা একটার পর একটা পরে সাজানো অথবা অর্গানাইজ করার মতো অনেকটাই বলা যায়। এটা হচ্ছে একটা ট্রেন বেয়ারের ভাব, এই জন্য এই যে খেয়াল করেছেন অর্ডিনেন জি অর্ডিনেন এটা হচ্ছে মেইন ভার্ব, কিন্তু এটা হচ্ছে আমাদের প্রেফিক্স যেটা চলে গেছে কোথায় বাক্যের শেষে, এবং বাকি যেটা রয়ে গেছে অর্ডিনেন এটা হচ্ছে আমার মেইন ভার্ব, সেই জন্য অর্ডিনেন্সি হয়েছে। যদি হচ্ছে অর্ডনে যদি ইস হতো তাহলে কি হতো? ইস অর্ডনে হইতো। অর্ডনে আমি অর্গানাইজ করছি, সেম ভাবে দু অর্ডনেস্ট, ইয়াস ইয়াস অর্ডনে জি অর্ডনেন, জি এর সাথে কি হয়? অর্ডনেন হয়। ঠিক আছে, তো অর্ডনেন জেসু ওভাবে বলা হয়েছে। Es gibt mehrere Möglichkeiten. Mehrere Möglichkeiten. Möglichkeiten মানে কি? কোন আইডিয়া? মানে হচ্ছে পসিবিলিটিস। Möglichkeit যদি হয় সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে পসিবিলিটি সিঙ্গুলার, এটা হচ্ছে এভাবে লেখে Möglichkeit মানে হচ্ছে পসিবিলিটি। আর যদি Möglichkeiten বলা হয়, এই এন যদি যুক্ত করা হয় সেক্ষেত্রে মানে হচ্ছে প্লুরাল পসিবিলিটিস। গিফট ইজ মেয়ারে, মেয়ারে মানে হচ্ছে মোর। সো অ্যাজ গিফট সাধারণত আমরা যখন বলি তখন হচ্ছে আম, এটা হয় আর কি, অথবা এখানে এটা এরকম হতে পারে অ্যাজ গিফট, এটা হচ্ছে অনেকটা আম, বলা যায় ইট দিয়ে বোঝানো, অ্যাজ মানে তো ইট বোঝানো হয়, আর গিফট মানে হচ্ছে অনেকটা সহজভাবে বলা যায়। আমি চিন্তা করছি ইংলিশে কি বলে অথবা বাংলায় কি বলে, যেমন এটা হতে পারে, মানে এটা হতে পারে অনেকগুলা সম্ভাবনা, এটা হতে পারে সাধারণত এভাবে বলে আর কি গিফট। আর কিন্তু গেবেন মানে হচ্ছে দেয়া, ঠিক আছে, গেবেন বোঝানো হয় না, মানে এটা দেয়া দিতে পারে এমন নয়, কিন্তু হতে পারে, এই জায়গায় ক্ষেত্রে অ্যাজ গিফট সাধারণত ইউজ করে। গুড। তো এখানে অনেকগুলো ব্যক্তির নাম দেখতে পাচ্ছি। ফাবিয়ান হুফলিঙ্গার, সে হচ্ছে একজন ট্যাক্সি ফায়ার, তার পিছনে একটা ট্যাক্সি আছে। আমিনা মাতসিন, সে হচ্ছে স্টুডেন্টিন, পড়াশোনা করতেছে, ল্যাপটপ আছে। মাগদা ডোনাট অ্যাস্টিন মানে কি? অ্যাস্টিন মানে হচ্ছে ডক্টর। এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে দেয়ার আর্টস, ডি অ্যাস্টিন, অ্যাস্টিন অ্যাস্টিন মানে হচ্ছে মহিলা ডক্টর, আর যদি পুরুষ ডক্টর যদি হয় সেক্ষেত্রে দেয়া আর্টস বলা হয়। লিওন শফে, শফে হচ্ছে একজন ব্যক্তির নাম। কেলনা, কেলনা মানে হচ্ছে কি? যে ওয়েটার, দেয়া খেলনা বলা হয় এটাকে। যদি ফিমেল হয় দি খেলনারিন বলা হয়, খেলনারিন, দি খেলনারিন। ওয়ার্ডগুলো লিখে রাখবো আমরা, ঠিক আছে। দেয়ার স্টুডেন্ট আমরা জানি ডি স্টুডেন্টিন, দেয়ার ট্যাক্সি ফাহারা ডি ট্যাক্সি ফাহারারিন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। গুড। এবার আসি হচ্ছে আমরা নিচের আমরা চারজনের চারটা প্রফেশন দেখলাম, এবং আমরা নিচের এবার এগুলো আমরা শিখবো। Zum Beispiel lesen Sie die Texte, টেক্সটটা পড়তে বলা হয়েছে, ergänzen Sie dann die Berufe aus 6a, মানে এই যে 6a যেটা আছে বেরুফগুলো আমাদেরকে কি বলছে এখানে আমাদেরকে ফিল আপ করতে বলা হয়েছে। ইস বিন ডট ডট ডট, তাদের নাম ওই ব্যক্তির নাম আমরা জানি না, কিন্তু আমাদের সেম ভাবে এক্স্যাক্টলি এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের লেজেনে থাকবে, এই জন্য আমরা এই প্র্যাকটিসটা করছি। আমাদেরকে এরকম একটা 3-4 লাইনের একটা প্যাসেজ দিবে, বলবে যে এখানে প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য, তার মানে আমাদেরকে বুঝতে হবে এখানে কি বলা হয়েছে এবং এটার সাথে কোনটা ম্যাচ করে। Ich bin dot 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 und ich bin 22 Jahre alt. আমি হচ্ছি, জানি না ব্যক্তিটাকে,
und ich bin 22 Jahre alt. আমার বয়স হচ্ছে 22 বছর। Ich habe pro Woche 24 Stunden Seminare und Kurse von Montag bis Freitag. আমার pro Woche. Ich habe মানে হচ্ছে আমার, আছে, pro Woche মানে হচ্ছে per week। কেউ যদি না বুঝেন আমাকে আস্ক করবেন। 24 Stunden, Stunden মানে হচ্ছে আওয়ার্স, সেমিনারে মানে হচ্ছে সেমিনার, und Kurse মানে হচ্ছে কোর্স। von Montag bis Freitag, von মানে হচ্ছে from, আমরা বলি সাধারণত from থেকে to, bis মানে হচ্ছে to পর্যন্ত, মানে মানে from till বলে, to না, from থেকে till পর্যন্ত বলা যায়, মানে এই সময় থেকে এই সময় পর্যন্ত। von Montag bis Freitag, die Universität ist sehr groß, ইউনিভার্সিটি অনেক বড়। 25.000 Studenten und Studentinnen, 25,000 ছাত্রছাত্রী ওখানে পড়াশোনা করে। Am Nachmittag lerne ich und am Samstag arbeite ich im Kino. বিকেলবেলা আমি পড়াশোনা করি এবং শনিবারে arbeite ich কাজ করি কোথায়? ইম কিনো, কিনোতে কাজ করি। একটা জিনিস আপনাদেরকে আমি আগেও বলেছিলাম, খেয়াল আছে, একদম শুরুতে আমরা পড়েছিলাম, সকাল হয় আমাদের কি? মর্গেনে। যখন সকাল হয় তখন বলি কি এটাকে আমরা মর্গেন। সাধারণত মর্গেন থাকে হচ্ছে কয়টা পর্যন্ত? আহ 20 11 পর্যন্ত থাকে বলা যায়, মানে সকাল 11টা যদি হয়, 11টা পর্যন্ত আমরা ওটাকে সকালবেলা বলি। এরপর আসে বলছে দুপুরবেলা, মিডটাগ। দুপুরকে কি বলা হয়? দুপুরকে কি বলা হয়? মিডটাগ। মিডটা মিডটাগ সাধারণত বলা হয় হচ্ছে আহ হুম হুম 12টা থেকে 2টা সাধারণত। এরপরে আসি হচ্ছে মিডটাগ মানে হচ্ছে দুপুরবেলা, ঠিক আছে। এরপরে নাখ, নাখ মানে হচ্ছে পরে। যদি বলি যে নাখ মিডটাগ মানে হচ্ছে দুপুরের পরে কি? বিকেলবেলা। নাখ মিডটাগ হচ্ছে একদম কি বলে, সন্ধ্যার আগ পর্যন্ত অনেকটা বলা যায় হচ্ছে আফটারনুন। আফটারনুন। নাখ মিডটাগ জিপসেন হুয়া পর্যন্ত ধরা হয় সাধারণত। এরপর হচ্ছে আবেন্ড, এরপরে আবেন্ড। আবেন্ড হচ্ছে একদম ঘুমানোর আগ পর্যন্ত আর কি, বিস স্লাফেন, ঘুমানোর আগ পর্যন্ত আবেন্ড ধরা হয়। কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে ফমিটটা, দুপুরের আগের বেলা, মানে সকাল হয়েছে, সকালের থেকে দুপুর পর্যন্ত যে সময়টা আছে ওটাকে ফমিটটাক বলা হয়। ফো মানে হচ্ছে আগে, নাক মানে হচ্ছে পরে, মানে দুপুরের আগে যদি হয় ফমিটটাক বলি আমরা। ফমিটটাক সাধারণত হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত আর কি, যে আম, সকাল থেকে দুপুরে যে সময়টা আছে ওটাকে ফমিটটাক বলা। আর নাক মিটাক মানে হচ্ছে বিকেল বেলা। তো এই জিনিসটা কেন আপনাদেরকে এক্সপ্লেন করলাম, কারণ হচ্ছে এখানে নাকমিটা একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা থেকে আপনাদেরকে এগুলো এক্সপ্লেন করা, যাতে নেক্সট টাইম থেকে আপনারা এটা আপনাদের ক্লিয়ার থাকে। ওকে, তো এখানে বলা হলো যে একজন ব্যক্তির নাম, তার বয়স হচ্ছে 22 বছর, সে প্রতি সপ্তাহে তা 24 ঘন্টা সেমিনার করে, কোর্স করে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। এবং ইউনিভার্সিটিটা অনেক বড়, 25,000 স্টুডেন্ট আছে। এবং নাকমিটাক বিকেলবেলা সে পড়াশোনা করে এবং কি করে? শনিবারে আম জামস্টাক, শনিবারে সে সিনেমা হলে কাজ করে। এখানে কোন প্রফেশন কোন ব্যক্তির সাথে ম্যাচ করে সবচেয়ে বেশি? আ, বে, সি অর ডে? বে। কেন বে? স্টুডেন্টেন। এক্স্যাক্টলি, আমিনা মাতসিন তার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে, কারণ সে হচ্ছে স্টুডেন্ট ইন, পড়াশোনা করে। আর এখানে পড়াশোনা রিলেটেড কি বলেছে? ইউনিভার্সিটেট, ইউনিভার্সিটির কথা বলেছে, তার মানে সেটা তার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে। আচ্ছা, যুথি আপু, আপনি এটা একটু পড়বেন। কোনটা ভাই? যে জিনিসটা আমরা পড়লাম ইশবিন থেকে, এবং Ich, সঙ্গীত ভাইয়া ট্রান্সলেট করে দিবেন প্লিজ। ich bin Amina Mazin und ich bin 22 Jahre alt. হুম। Ich habe pro Woche Eine Sekunde bitte, warten Sie mal kurz. Please wait. Und lassen Herr Shongit zu übersetzen. Übersetzen মানে হচ্ছে ট্রান্সলেট করা। ওনাকেও ট্রান্সলেট করতে দিন, একটা করে একটা। হুম আমি আমিনা মাজিন এবং আমার 22 বছর বয়স। হুম Ich habe pro Woche 25 হুম Stunden. 24, nicht 25। 24. আচ্ছা, 24 Stunden Seminare und Kurse
Von Montag bis Freitag. Von Montag bis Freitag. এটা nee, das ist nicht richtig. Nicht von, sondern von. Nochmal bitte. Von, Ja. আবার বলুন। von Montag bis Freitag. Bis. So. Bis Freitag. Exactly. আমার সপ্তাহে 24 ঘন্টা 24টা স্টুডেন্ট সেমিনার এবং কোর্স থাকে সোমবার থেকে শুক্রবারের মধ্যে 24টা না, 24 ঘন্টা। ঘন্টা। হ্যাঁ, কারণ জার্মানিতে সবকিছু ঘন্টা হিসেব করা হয়, তার মানে 24 ঘন্টা এই সময়টা সে সেমিনার এবং কোর্সের জন্য ব্যয় করে, ওই জিনিসটা বোঝানো হয়েছে। হুম। Die Universität ist sehr groß. তারপর হচ্ছে 25.000 Studenten und Studentinnen. Am Nachmittag lerne ich und am Samstag arbeite ich im Kino. ইউনিভার্সিটি অনেক বড়, 25,000 ছাত্রছাত্রী নিয়ে, এবং আমি বিকাল পর্যন্ত আমি বিকাল পর্যন্ত পড়ালেখা করি, এবং am Samstag arbeite ich im Kino, এবং আমি শনিবারে সিনেমা হলে কাজ করি। এখানে যে জিনিসটা বললেন, এখানে আমিটাগ লেয়ানে ইস, এখানে কি কোথাও বিস দেয়া আছে? বিস দেয়া নেই। যদি বিস থাকতো মানে পর্যন্ত, যেহেতু বিস নেই তার মানে হবে কি আমি বিকেল বেলা পড়াশোনা করি, বিকেলবেলা পড়াশোনা করি। এখানে পর্যন্ত হবে না, কারণ পর্যন্ত কোনো ওয়ার্ড এখানে নেই, বিস নেই, হ্যাঁ। ওয়ার্ড হচ্ছে কি বিস। গুড, বুঝতে পেরেছি আমরা এটা। জ্যোতি আপু এবং সঙ্গীত ভাইয়া আপনাকে দুজনেই খুব সুন্দর করে ট্রান্সলেট করেছে এবং আপনাদের দুজনেই প্রোনাউন্সিয়েশন ভালো ছিল। তবে জ্যোতি আপু আরেকটা কারেকশন আপনার, সেটা হচ্ছে ইউনি বলবো না, ইউনিভার্সিটেট বলে না, এটাকে বলা হচ্ছে ইউনিভার্সিটেট। আবার বলেন। Universität. এক্স্যাক্টলি, এটাকে সবসময় জার্মানে বলা হচ্ছে ইউনিভার্সিটেট। আমরা যা ইংলিশে বলি ইউনিভার্সিটি, বাট এখানে ওরা বলে ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটেট, অথবা শর্ট ফর্ম উনি বলে। গেস জুসু উনি, শর্ট ফর্ম উনি যদি শুনি কখনো বুঝতে হবে ইউনিভার্সিটেট বোঝানো হয়েছে। গুড, এরপর হচ্ছে নুমাত সোয়াই। Ich bin dot 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 und arbeite in zwei Restaurants. আমি একজন, নাম জানি না, arbeite কাজ করি in zwei Restaurants, এবং দুইটা রেস্টুরেন্টসে আমি কাজ করি। Ich arbeite pro Woche 46 Stunden. আমি প্রতি সপ্তাহে 46 ঘন্টা কাজ করি। Meistens মানে হচ্ছে মোস্টলি বোঝানো হয়। মোস্টলি am Abend, মানে বেশিরভাগ সময় সন্ধ্যাবেলা, und am Wochenende, এবং সপ্তাহের ছুটির দিনে। Aber habe ich 2 Tage frei. কিন্তু আমার 2 দিন ছুটি আছে। Montag und Dienstag. আমার 2 দিন ছুটি আছে, সোমবার এবং মঙ্গলবার আমার ছুটি আছে। তার মানে সে বলল যে তার দুইটা রেস্টুরেন্টে কাজ করে 46 ঘন্টা ম্যাক্সিমাম সময়ে, সন্ধ্যাবেলা এবং আম, সপ্তাহে ছুটির সময় 2 দিন তার ছুটি থাকে। কোন প্রফেশনের সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে এখানে? কেলনা। এটা হচ্ছে লিওনের সাথে ম্যাচ করে। লিওন, গুড। আচ্ছা কুতুব ভাই, আপনি এটা একটু পড়বেন। তারপর হচ্ছে ইমন ভাই, আপনি ট্রান্সলেট করতে পারবেন? হ্যাঁ ভাইয়া পারবো। গুড, প্লিজ। Ich bin Leon und arbeite in 2 Restaurants. Ich arbeite pro Woche 46 Stunden, meistens am Abend und am Wochenende. Aber ich habe 2 Tage frei, Montag und Dienstag. আমার নাম লিওন এবং আমি উম, আমি আমি দুইটা রেস্টুরেন্টে কাজ আমি 12 ঘন্টা, আমি Zwei. দুইটা রেস্টুরেন্টে কাজ করি। আমি দুইটা রেস্টুরেন্টে, আমি সপ্তাহে 46 ঘন্টা কাজ করি। আর বাড়িতে মানে হচ্ছে কাজ করা। আমি সপ্তাহে 46 ঘন্টা কাজ করি। মাইস্টেন্স মানে হচ্ছে মোস্টলি কখন কাজ করেছে। আম আবেন্ড, আম আবেন্ড মানে কি? সন্ধ্যায়। মানে হচ্ছে সন্ধ্যা। উন্ড মানে হচ্ছে এবং আম ভকেনেন্ডে, আম ভকেনেন্ডে মানে কি?
সপ্তাহে ছুটির দিনে, মানে উইকেন্ডে। সপ্তাহে ছুটির দিন, হ্যাঁ। হুম। তারপর আমি সপ্তাহে 2 দিন ফ্রি থাকি, সোমবার এবং তো বুধবার। ডিনস্টাগ মানে কি বুধবার? সরি ভাইয়া। কি তাহলে? মঙ্গলবার। মন্টাগ, মঙ্গলবার। ডিনস্টাগ, মিটভোক, ডনাস্টাগ, ফ্রাইটাগ, জামস্টাগ। তো আপনি আমাদের যে সপ্তাহের দিনগুলো আমরা পড়ছি ওই ক্লাসটা আরেকবার একটু দেখে নিন, ঠিক আছে? আচ্ছা। এরপর হচ্ছে সে নাম্বারটাতে আসি। ইচ বিন ডট 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 বাই ট্যাক্সি সেন্ট্রাল। বাই একটা হচ্ছে খেয়াল রাখবেন এখানে, বাই বাই হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন। বাই সাধারণত কখন ইউজ করা হয়? বাই সাধারণত ইউজ করা হচ্ছে কোনো জায়গার সাথে যদি আমি থাকি, কোনো জায়গায় কাজ করা, কোনো ফ্রেন্ডের বাসায় থাকা, কোনো ফ্রেন্ডের সাথে থাকা, কোনো কলিগের সাথে থাকা, মানে কোনো স্পেসিফিক পার্সন হতে পারে, কোনো স্পেসিফিক প্রতিষ্ঠান হতে পারে। এই দুইটা জায়গার সাথে আমি আছি। কিভাবে আছি? হয়তো কাজ করি, না হয় এই মুহূর্তে আমি আছি। যেমন ফর এক্সাম্পল, ইস বিন বাই রবিন, আমি এই মুহূর্তে রবিনের সাথে আছি। ইস বিন বাই মাইনা ফ্রাউ, আমি আমার ওয়াইফের সাথে আছি। ইস বিন বাই মাইনা মাইনেম মান, আমি আমার হাজবেন্ডের সাথে আছি। ইস বিন বাই মাইনেম ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ডের সাথে আছি। মানে এই মুহূর্তে আমি আছি। বাই যদি একটা ডাটি প্রিপোজিশন, বাই যদি থাকে পরে একটা ডাটি পাবে, আলাদা একটা বিষয় ওইটা। কিন্তু বাই আমাদের জানা উচিত কোনো স্পেসিফিক অর্গানাইজেশন, কোনো স্পেসিফিক পার্সন যদি থাকে সেক্ষেত্রে আমরা বাই ইউজ করি। এই ক্ষেত্রে এখানে একজন দেওয়া হল ইচ বিন বাই ট্যাক্সি সেন্ট্রাল। ট্যাক্সি সেন্ট্রাল কি? একটা হচ্ছে অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান যেখানে সে কাজ করে, কাজের কথা বোঝানো হয়েছে। ইস ফারে 68.000 কিলোমিটার প্রো ইয়ার, প্রতি বছরে সে 68,000 কিলোমিটার গাড়ি চালায়। লেজে 100 bücher, প্রতি বছরে সে 100টা বই পড়ে। ইস ওয়াটে ফিল, আমি অনেক অপেক্ষা করি। ওয়াটে, ওয়াটে মানে কি? ওয়াটেন হচ্ছে আরেকটা ভার্ব আমরা শিখলাম, টু ওয়েট, অপেক্ষা করা। ওয়াটেন, ইস ওয়াটে, দু ওয়াটেস, er sie es warten, সরি er sie es wartet, sie warten, wir warten, ihr wartet, সেম ফর্মুলা। নতুন একটা ভার্ব লিখে রাখবেন। ভাই আর্টিকেলটা কি? এটা হচ্ছে ভার্ব, আর্টিকেল নয়। ভার্টেন হচ্ছে ভার্ব। আচ্ছা ঠিক আছে। নাউন যদি হয় সেক্ষেত্রে ওটার আর্টিকেল থাকবে, কারণ যদি ভার্ব থাকে সেটাতে কোনো আর্টিকেল থাকবে না। যেমন হচ্ছে লেজেন, লেজেনে কোনো আর্টিকেল আছে না? এটা তো একটা কাজ, যে কোনো ক্রিয়া যদি হয়, কোনো কাজ করি, সেক্ষেত্রে ভার্বে কোনো আর্টিকেল হয় না আর কি। আর্টিকেল হয় শুধুমাত্র নাউনের, কোনো নাম, যে কোনো কিছুগুলোর আর্টিকেল হয়। সে বলে ইস ভার্টে ফিল, আমি অনেক অপেক্ষা করি, উন লেজ এবং পড়ি। আম ফ্রাইটাগ হাব ইস ফ্রাই, শুক্রবারে তার ছুটি আছে। কার সাথে ম্যাচ করে? ট্যাক্সিফার। ট্যাক্সি ফারা, ফাবিয়ান, ফাবিয়ানের সাথে ম্যাচ করে, কারণ ফাবিয়ান এখানে গাড়ি ট্যাক্সি নিয়ে কথা বলছে। এটা পড়বেন হচ্ছে আম, রাজীব ভাইয়া পড়েন। রাজীব ভাইয়া আগে পড়ছিলেন সম্ভবত, না প্রথমটা? না, হাসিব ভাইয়া পড়েন দেখি। এটা রাজীব ভাই পড়ছেন আগেরটা? এখানে পড়ি নাই, আগে আচ্ছা, পড়ছিলাম আর কি। ওকে, রাজীব ভাই তাহলে পড়েন, আর হাসিব ভাই ট্রান্সলেট করে দেন প্লিজ। Ich bin Fabian bei Taxi Central। এটা সেন্ট্রাল হবে না? টাক্সি এটা সেন্ট্রাল হবে, যেহেতু মানে সেট আছে, এটাকে এস এর মতো সেন্ট্রাল। ওকে। আমি হই ফাবিয়ান, একজন ট্যাক্সি চালক। ইস বিন ফাবিয়ান বাই ট্যাক্সি সেন্ট্রাল, যে জিনিসটা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম, বাই, এই বাই এর এক্সপ্লেনেশন হচ্ছে কি, বাই দুইটা জায়গায় হতে পারে। কোনো পার্সোনাল সাথে যদি থাকেন, কোনো অর্গানাইজেশনের সাথে যদি আপনি কাজ করেন, এই দুইটা জায়গায় সাধারণত বাই ইউজ করা হয়। বাই হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন। বাই যদি থাকে, সাধারণত যদি কোনো নাউন থাকে, নাউনটা চেঞ্জ হয়ে ওটা ডাটিভ আর্টিকেল হয়, আলাদা ব্যাপার। ডাটিভ নিয়ে আমরা পড়ছি না, আমাদের টার্গেট হচ্ছে বাই কেন এখানে আসছে, এটা হচ্ছে বাইয়ের রিজন। এটা সেখানে ট্যাক্সি সেন্ট্রাল এখানে স্পেসিফিক কোড করে দিছে, এটা মানে হচ্ছে একটা অর্গানাইজেশনে সে কাজ করে। মানে আমি ফাবিয়ান ট্যাক্সি সেন্ট্রালে কাজ করি, আচ্ছা, বুঝতে হয়েছে এখানে। ক্লিয়ার? জি ভাই। ওকে। হুম। Fahre 68.000 Kilometer pro Jahr und lese 100 Bücher।
আহ, আমি প্রতি বছর ৬৮,০০০ কিলোমিটার গাড়ি চালাই এবং ১০০টা বই পড়ি। হুম। Which Warte viel und lese? Freitag, সরি ভাই আপনি বলুন তারপরে বলতেছি। আচ্ছা, আম, আমি আহ, অপেক্ষা করি এবং আহ, পড়ি। Am Freitag habe ich frei. আহ, শুক্রবার আমি শুক্রবারে ফ্রি থাকি। শুক্রবারে ফ্রি থাকি। এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে রাজীব ভাইয়ের ক্ষেত্রে ভার্টে, এটা আসলে হ্যাঁ, মানে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে কোনো ভুল নাই, কিন্তু সাধারণত ভার্টে কেউ বলে না, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ভাঁচে, কারণ আরটা এখানে সফটলি উচ্চারণ করা হবে, ভাঁচে। আবার বলেন। Warte. এক্স্যাক্টলি, ইস ভাঁচে। এখানে কেউ বলে না ভার্টে, কেউ বলে না, কিন্তু যখন আপনি ভার্টে বলবেন জার্মানরা সবাই বুঝবে ভার্টে। কিন্তু আমি সাজেস্ট করি না যে আপনারা যেটা জার্মান, মানে যেখানে যেটা একদম ট্রুলি জার্মানরা আউসপ্রেখে করে, ওটা বলার চেষ্টা করবেন। আবার বলেন ভাটে। Warte. ভাটে, যাই গুড। আর তো হাসিব ভাই, আরেকটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, ইস ভাটে ফিল উন লেজে, আমি অপেক্ষা করি উন পড়ি, ব্যাপারটা তা না। ভাটে মানে হচ্ছে অপেক্ষা করা, ঠিক আছে? ভাটে ফিল নামে, ফিল বলতে একটা একটা ওয়ার্ড দেওয়া আছে, ফিল মানে হচ্ছে অনেক। তার মানে আমি অনেক অপেক্ষা করি এবং পড়ি, ঠিক আচ্ছা, আছে? জি ভাই। গুড। আচ্ছা, যা গুড। বাকিটা আপনাদের খুব ভালো ছিল, দুজনের প্রোনাউন্সিয়েশন এবং ট্রান্সলেশন। তারপর হচ্ছে ich bin dort 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 und arbeite in einem Krankenhaus. Krankenhaus মানে কি? হসপিটাল। এটা হসপিটাল। আর্টিকেল das। দাস। Krankenhaus মানে হচ্ছে হসপিটাল। আচ্ছা, তারপর হচ্ছে arbeite in einem। এটা in einem, এটা হচ্ছে দাটিভ একটা, ইন হচ্ছে একটা দাটিভ প্রিপজিশন এখানে। তো ইন আইনে মানে হচ্ছে স্পেসিফিক একটা জায়গায় সে কাজ করছে, ইন। আর আইনে মানে হচ্ছে একটা হসপিটালের কথা বলছে। তো এই জন্য ইন আইন হওয়ার কথা ছিল সাধারণত, কিন্তু ইন থাকার কারণে, দাটিভ প্রিপজিশন থাকার কারণে ইএম যুক্ত হয়েছে। এই যে আমরা একটা চার্ট পড়ছিলাম, মনে আছে আপনাদের? এই দাটিভ, আমরা দাটিভ যদিও আমাদের ফোকাস না, জাস্ট আপনাদেরকে প্রিপেয়ার করছি আমি, হ্যাঁ, যেহেতু আপনারা যাতে বুঝতে পারেন, এবং আপনাদের যখনই আমি আপনাদেরকে নেক্সট টাইম দাঁটি আকুজারি পড়বো, তখন আপনারা খুব সহজে ক্যাচ করতে পারবেন যে ও, এটা তো ভাইয়া আগে এই সময়টাতে বলছিল, খুব সহজে বুঝতে পারবেন। এই জন্য আপনাদেরকে ছোট ছোট করে ইনফরমেশন দিচ্ছি, যাতে আপনারা ওই মেইন ইনফরমেশনগুলো একদিনে না বুঝে ধাপে ধাপে আপনারা বুঝতে পারেন। ইন আইনেম রেস্ট ক্রাঙ্কেন হাউস মানে একটা ক্রাঙ্কেন হাউস, স্পেসিফিকভাবে ক্রাঙ্কেন হাউসের কথা বলছে, ওই জন্য ইন বসছে। Das Krankenhaus hat 480 Zimmer। তার মানে এই হসপিটালের 480টা রুম আছে। হিয়ার আরবাইটেন 920 এস্টে, মানে হচ্ছে ডক্টরস বোঝানো হয়েছে। এস্টে বলতে ফিমেল মেল দুটোকে বোঝানো হয়েছে, এস্টে বোঝানো হয়েছে মানে দুটো। এখানে স্পেসিফিকভাবে এস, পুরুষ মহিলা বোঝানো হয়েছে, দুইটাকে এক্সট্রা বলা হচ্ছে এস্টে। ক্রাঙ্কেন ফ্লেগার, ক্রাঙ্কেন ফ্লেগার মানে কি? মানে হচ্ছে যারা নার্স, ছেলে নার্স। এটা এখানে দুইটা আছে, একটা হচ্ছে ডেয়া ক্রাঙ্কেন ফ্লেগার, আরেকটা হচ্ছে ডি ক্রাঙ্কেন ফ্লেগারিন, মানে হচ্ছে যারা মহিলা নার্স। জার্মানিতে কিন্তু দুই ধরনের নার্স আছে, মানে জার্মানি না, পুরো ওয়ার্ল্ডে আমি বলবো। ফ্লেগারিন মানে ছেলে মেয়ে দুটোই কিন্তু কাজ করে এখানে, নার্স। ক্রাঙ্কেন ফ্লেগার, সরি, ক্রাঙ্কেন ফ্লেগার, ক্রাঙ্কেন ফ্লেগারে দুইটা। Und wir haben Platz für 1250 Patienten। Patienten, এটা যদিও পেশেন্ট ইয়ে, কিন্তু উচ্চারণ হবে Patienten। মানে এখানে আমাদের 1250 পেশেন্টের জায়গা আছে। প্লাটস মানে হচ্ছে স্থান, জায়গা। Wir haben auch nachts und wir arbeiten auch nachts und am Wochenende। আমরা রাতেও কাজ করি, নাক্স মানে হচ্ছে নাইট, und Wochenende এবং উইকেন্ডেও কাজ করি। এখানে আরেকটা ইনফরমেশন আপনাদের জানা উচিত, সেটা হচ্ছে খেয়াল করছেন আপনারা 1225, আপনারা কিন্তু অলরেডি মনে আছে আপনাদের, মানে 1000-এর পরে পয়েন্ট আসছে। পয়েন্টটা কেন আসছে কেউ বলতে পারবেন? তবে কমার বদলে পয়েন্ট ইউজ করে। এক্স্যাক্টলি, কমার বদলে জার্মানরা পয়েন্ট ইউজ করে, পয়েন্টের বদলে কমা ইউজ করে, দুইটা ভাইস ভার্সা, ভিন্ন। আচ্ছা, এটা পড়বে হচ্ছে কি, বাকি আরো দুইজন আছে সম্ভবত। সারা আপু পড়েননি, সারা আপু পড়েন। আর হচ্ছে কে ট্রান্সলেট করেনি, ইয়ামি আপু, মোস্ট প্রবলেম যদি ভুল না হয়, ইয়ামি আপু ট্রান্সলেট করে দেন।
হুম। স্যার আপু শুরু আচ্ছা করুন। ভাইয়া, আমি পড়বো? জি, প্লিজ। আমার নাম দিয়ে পড়বো? আচ্ছা সরি, এই প্রফেশনটা কার সাথে ম্যাচ করে এই জিনিসটা বলতে ভুলে গিয়েছি আমরা। এখানে মাগদার সাথে ম্যাচ করে, তাই না? মাগদা হচ্ছে একজন ডক্টর, আর এখানে হসপিটাল নিয়ে ইয়ে নিয়ে কথা বলছে। তারপর পড়ুন এবার। Ich bin Magda und arbeite in einem Krankenhaus. আমি হই মাগদা এবং আমি কাজ করি একটি হসপিটালে। হুম। Das Krankenhaus hat 480 Zimmer. Hier arbeiten 920 Ärzte und Krankenpfleger und wir haben Platz für 1000 হসপিটাল পুরাটা করি হুম। 1250 Patienten. হসপিটালটি হয় 480 বর্গ। এখানে যে জিনিসটা হলো, আমি আবার পড়ছি, এটা আপনারা দুইজনে ইয়ে করুন। প্রথমত হচ্ছে ডাস ক্রাঙ্কেন হাউস হাট ফিয়া হুন্ডাট। সারা আপু, এখানে ভিয়া বলি না আমরা, কারণ এটাকে আমরা ভি উচ্চারণ করি না, আমরা এটাকে বলে হচ্ছে ফাও। ওই জন্য ফিয়া হুন্ডাট আকসিস সীমা। সীমা মানে কি? সীমা মানে হচ্ছে রুম। 480 Zimmer. সীমা, জিমা না সীমা, কারণ এস কে সেট, সেট কে Zimmer. সীমা। তার Zimmer. মানে আমরা এতটুকু স্টপ থাকি। এটার অ্যান্সার কি হবে ইয়ামি আপু তাহলে? এই হাসপাতালটার 480টা রুম আছে। আচ্ছা, 480টা রুম আছে। হুম হুম। হেয়ার আর বাইরে এবং আছে 920 জন ডাক্তার এন্ড নার্স। ডাক্তার এবং নার্স। হুম হুম। তারপর হচ্ছে wir haben Platz für 1200। 1250টা রোগী আছে। হ্যাঁ, রুগী না, প্লাস আছে। প্লাস মানে হচ্ছে জায়গা আছে, মানে ও বারোশো আচ্ছা, পঞ্চাশ জন পেশেন্টের জায়গা আছে। মানে কি বলে, জায়গা মানে সিট আছে হয়তো, বা যে কোনো মানে ওদের সুযোগটা আছে আর কি, প্লেস আছে তাদের। তারপর পড়ুন আপু। Wir arbeiten auch nachts und am Wochenende. ভোখেনান্ডে, ওখেন না, আমরা Wochenende. কারণ ডাব্লিউ কে আমরা আমরা উচ্চারণ করি V এর মতো। এক্স্যাক্টলি। হুম হুম। আমরা কাজ করি আউট নাট, এটা অর্থ কি জানো? আউখ, আউখ বলবো। আউখ মানে হচ্ছে অলসো। আউট নাট নাক্স, সব সময়। নাক্স মানে হচ্ছে আপুর রাত, নাইট। ঠিক আছে, মানে তারা রাতেও কাজ করে সাধারণত, কিন্তু জার্মানিতে রাতে কেউ কাজ করে না আর কি, মানে নাইট ডিউটি 2টা 3টা 4টা পর্যন্ত কেউ কাজ করে না আর কি। তো তারা বললো যে তারা যেহেতু ডাক্তার এবং ডাক্তার, তারা নাক্সেও কাজ করে, মানে তারা রাতের বেলাও কাজ করে এবং আমরা সর্বদা রাতে এবং রাতেও কাজ করি এবং ছুটির দিনও কাজ করি। দিনেও কাজ করে। সর্বদা বলতে এখানে আউখ, আউখ মানে হচ্ছে অলসো, মানে সবসময় যে আচ্ছা, তারা রাতে কাজ করে তা না, মাঝে মধ্যে বোঝানো হয়েছে। ঠিক আছে আপু। সারা আপু, আপনার এখানে কিছু ইয়ে খেয়াল জি। রাখতে হবে। প্রথমত হচ্ছে পাতসিয়েন্টেন বলা হয় এটাকে। পাতসিয়েন্টেন বলেন। Patienten. পাতসিয়েন্টেন। Patienten. পাতসিয়েন্ট, Sie. ভাই পাতসিয়েন্ট এটা কি দেয়া হবে? না, এটা হচ্ছে ডি। ডি পাতসিয়েন্টেন, এটা হচ্ছে প্লুরাল। ডি Patienten. পাতসিয়েন্টেন। আর যদি ফিমেল হয়, মেল হয়, দেয়া পাতসিয়েন্ট হবে, পাতসিয়েন্ট। আর যদি হয় ডি সিয়েন্টেন, পাতসিয়েন্টিন। ঠিক আছে, Sie. পাতসিয়েন্টিন। ওকে। Patienten. আর এটা হচ্ছে ক্রাঙ্কেন ফ্লেগা। আবার বলেন। Krankenpfleger. ক্রাঙ্কেন ফ্লেগা, এটা হচ্ছে এটাকে এটসটে বলা হয়, কারণ আয়ের উপরে যদি umlaut Erste. থাকে, ওটাকে আমরা এর মতো উচ্চারণ করি, একদম প্রথম ক্লাসে পড়ছিলাম। ওই জন্য এটসটে হবে। বলুন আবার। Erste. এক্স্যাক্টলি, এটসটে। গুড, এটা হচ্ছে মাগদার সাথে আমাদের ম্যাচ করে। গুড। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপু, আপনার আরেকটা জিনিস কনফার্ম ইয়ে করতে হবে। আমার মনে হচ্ছে আপনার নাম্বারিং এ আপনার ক্লাসটা আপনার আরেকবার দেখা উচিত। নাম্বার কিভাবে বলতে হয়, নাম্বারের ক্লাসটা আপনি
কালকের মধ্যে আশা করি আপনি এটা শেষ করবেন। এটা হচ্ছে জি আপনার এডিশনাল একটা হাউস অফ কাপে থাকবে আপনার। নাম্বারিং কিভাবে বলতে হয় ওই ক্লাসটা আবার দেখবেন, আবার প্র্যাকটিস করবেন, কারণ কালকে আমি আপনাকে কিছু প্রশ্ন করব নাম্বারিং এর জন্য। তো আশা করি আজকের মধ্যে আপনি সেটা শেষ করবেন। ঠিক আছে, কালকে আপনার এটা বাড়ি কাজ জি দেখবেন। ইনশাআল্লাহ। ওকে, গুড। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাসটা এতটুকু থাকবে। ইনশাল্লাহ কালকে আমরা আম, বাকিটুকু এখান থেকে পড়বো এবং আম, এই ফর্মুলার নিয়ে আমরা কিছু আলোচনা করব, এবং এটার পাশাপাশি কালকে আমরা আরো পড়বো হচ্ছে কিভাবে এটা আমাদের বাড়ি কাজের এটা আমরা শিখবো, এবং এটার পাশাপাশি আরো একটা আমরা আলোচনা করব কিভাবে টাইলস সোয়াইয়ের জন্য ভালো করা যায়, টাইলস সোয়াই দিয়ে কিভাবে অ্যান্সার করতে পারি সেগুলো নিয়ে আমরা কিছু প্র্যাকটিস করব, যাতে আপনাদের পরীক্ষার জন্য মানে আমরা শিখছি, শেখার পাশাপাশি পরীক্ষার জন্য যাতে আমরা মোটামুটি একসাথে অ্যাট দ্য সেম টাইমে গ্লাইসাইটিস বলা হয়, একসাথে সেম টাইমে আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিব এবং জার্মানটা আমরা শেখার চেষ্টা করব। গুড। কারো কোনো প্রশ্ন? ভাইয়া, ওই হুম। যে আমাদের যে অডিও গুলো চলে, অডিও গুলার কি কোনো হচ্ছে মানে রিটেন ফর্ম আছে, যাতে আমরা হচ্ছে এটা শোনার সাথে সাথে দেখতে পারি, যাতে মানে মাথা আনফরচুনেটলি এর কোনো ইয়ে নাই, রাইটিং ফর্ম আনফরচুনেটলি নেই। আম, এটা কেন নেই আনফরচুনেটলি, যিনি বইটা লিখেছেন আসলে তিনি বলতে পারবেন, কিন্তু আনফরচুনেটলি এটা, হ্যাঁ আমি আপনি বুঝতে পেরেছি। সাধারণত আম, সাধারণত যেটা হয় আমরা আইএলটিএস এর জন্য যে জিনিসটা করি, মানে আমাদের একটা রিডিং থাকে, মানে ক্যামব্রিজ, আপনি মোস্ট প্রবলি ওটার কথা থেকে হয়তো বলছেন, কিন্তু আনফরচুনেটলি ওটা নেই। আম, তো আমি যেটা দিয়েছি সাধারণত আপনারা যেটা করতে পারবেন, এখানে নাম্বারিংটা দেওয়া আছে। কোথায়, সরি, এই যে নাম্বারিংটা দেওয়া আছে 1.17, এটা আপনারা দেখে আপনারা রেকর্ডিংটা শুনতে পারেন, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের কাছে আমার সবার উদ্দেশ্যে একটা কথা। আমি আপনাদেরকে যেই পিডিএফ গুলো দেই এবং আপনাদেরকে যে ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করি, সেটা কাইন্ডলি আপনাদের মধ্যে রাখবেন। সেটা বাইরে কারোর সাথে শেয়ার করাটা সেটা অ্যালাউড না। তো এই জিনিসটা আপনারা শুধুমাত্র গ্রুপের মধ্যে রাখবেন, গ্রুপের বাইরে প্রয়োজন নেই। তো ওটার পাশাপাশি সাধারণত আপনারা হয়তো বা অনেকেই জানেন, হয়তো বা গ্রুপের সাথে অ্যাড আছেন কিনা আমি জানি না, যে জার্মান সুলেমিত গণি যে গ্রুপটা আছে, ওই ফেসবুক গ্রুপ, ওটার সাথে আপনারা যদি কেউ অ্যাড না থাকেন ওটার সাথে অ্যাড হতে পারেন। সাধারণত ওখানে কিছু প্র্যাকটিস করি প্রতিনিয়ত আমরা। তো ওখানে আপনারা একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যদি এখন যদি আপনারা দেখেন অনেকগুলা দেখবেন। হ্যাঁ, তো আমি জানি না হয়তো বা মানে 100-র উপরে প্র্যাকটিস আপনারা দেখতে পারবেন, মানে এক্সারসাইজ আছে, কুইজ আছে। কুইজগুলো হবে কি আপনি বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় কেন ওয়ার্ডগুলো করতেছেন, ইউজগুলো আপনারা যদি সময় থাকে যখনই ওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, সেটাও আপনাদের একটা কুইজের মতো একটা প্র্যাকটিস হবে, ঠিক আছে? ওখানে যে প্রশ্নগুলো করা হয় ওগুলোর অ্যান্সারগুলো করার চেষ্টা করবেন। ওটার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি একটা প্র্যাকটিসও আমাদের হলো। আর হচ্ছে আম, বিশেষ করে আম, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপডেট গুলা দেখা, ওখান থেকে আমরা কি শিখছি, কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত, কুইজগুলো আমাদের দেখা। তো জিনিসটা মাথায় একটু খেয়াল রাখবেন, যদি সময় থাকে ওই কুইজগুলো আপনারা অ্যান্সার করবেন। তাহলে এই পড়াশোনার পাশাপাশি আলাদা কিছু আমরা শিখছি। যেমন কিছু ওখানে মোডাল ভার্ব নিয়ে কিছু আমি দেই, যদি মোডাল ভার্ব আপনারা এখনো শিখেননি, তবে মোডাল ভার্ব আমরা শিখলে তখন আপনারা ওগুলোর অ্যান্সারগুলো করতে পারবেন আর কি। আর যেটা বললাম, ক্লাসের রেকর্ডিং কিন্তু সাধারণত আমি পাবলিক করে দিয়েছি একদম প্রত্যেকটা পার্সনের জন্যই। তো অতটুকু পর্যন্ত পাবলিক করা উচিত। কিন্তু যে ক্লাসের যে ম্যাটেরিয়ালসগুলো বিশেষ করে পিডিএফ এবং যেগুলো আমি গ্রুপে প্রোভাইড করি, ওগুলো আপনারা কাইন্ডলি গ্রুপের মধ্যে রাখবেন। ওগুলো পাবলিক করার কোনো প্রয়োজনে পাবলিক না করলে ভালো হবে আর কি, করবেন না কাইন্ডলি। গুড। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা?